আরাফার রোজা সৌদি আরবের 8 তারিখ 9 তারিখে রাখবো নাকি বাংলাদেশের 9 তারিখে রাখবো? বাংলাদেশের সম্প্রতি এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বেশ বিতর্ক সৃষ্টি করা হয়েছে। একদলের কথা হলো, হাজিরা যেদিন আরাফার মাঠে থাকবে, অর্থাৎ বাংলাদেশ যেদিন 8 তারিখ, ওই দিনই আপনি আরাফার রোজা রাখতে হবে, 9 তারিখ না। যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চাচ্ছেন, তাদের কাছে আজকে আমি দুটি প্রশ্ন করব। প্রশ্ন নাম্বার 1, আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম মুসান্নাফ ইবনে আবি শায়বা। আমাদের দাদা উস্তাদ শেখ মোহাম্মদ আওয়াম হাফিজাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শায়বার আমার কাছে 4র্থ খণ্ড রয়েছে। 4র্থ খণ্ড থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এই 4র্থ খণ্ডের 195 নম্বর পৃষ্ঠার কিতাবুস সালাত এর 417 নম্বর পরিচ্ছেদ, আত তাকবীর মিন আইয়ি ইয়াউমিন হুয়া। আপনারা জানেন জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীরে তাশরিক। তো তাকবীরে তাশরিক শুরু হবে কখন থেকে? ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, হযরত উমর ইবনুল খাত্তাব এবং হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে অসংখ্য সাহাবী থেকে হাদিস এনেছেন। যেমন আমি কয়েকজন সাহাবীর হাদিস পড়ে শোনাই। মুসান্নাফ ইবনে আবি শায়বার 5677 নম্বর বর্ণনা, حدثنا حسين بن علي قال حد عن زائدة عن عاصم عن شقيق عن علي وعن عبد الأعلى عن عبد الرحمن عن أبي عبد الرحمن عن علي أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة। যে আরাফার দিনের ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক তিনি শুরু করতেন। একই বর্ণনা এসেছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে আব্দুল্লাহ থেকে, যে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 5670 নম্বর বর্ণনা, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিনের সকাল থেকে সুবহে তাকবীরে তাশরিক শুরু করতেন। 5681 নম্বর বর্ণনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু কানা ইউকাব্বিরু মিন সালাতিল গাদাতি ইয়াউমা আরাফা। আরাফার দিনের সকাল থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? তাকবীরে তাশরিক বলতেন। ঠিক যায়েদ ইবনে সাবিত আর অসংখ্য তাবি সাহাবী থেকে এটা প্রমাণিত যে আরাফার দিনের সকাল থেকে তারা তাকবীরে তাশরিক শুরু করতেন। তাহলে আরাফার দিনের দুটো আমল আমরা হাদিসে পেলাম, একটা হলো রোজা রাখা আর আরেকটা হলো তাকবীরে তাশরিক আরাফার দিনের সকাল থেকে ফজরের নামাজ থেকে পড়া। আমাদের দেশের যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন, যে হাজিরা আরাফার মাঠে আসে আমি জানি, তাহলে আমি কেন 9 তারিখ রাখবো? যেদিন হাজিরা আরাফার মাঠে থাকে ওই দিনে আমি রাখবো, এই যুক্তি যারা দেন তাদের কাছে আমার প্রশ্ন হলো, আরাফার দিনের তো আমল দুইটা ভাই। এক আমল হলো রোজা রাখা, আর এক আমল হলো ওই দিনের ফজর থেকে তাকবীরে তাশরিক পড়া। এবার আপনাদের খিদমতে আমাদের প্রশ্ন হলো, আপনারা রোজা রাখলেন সৌদি আরবের সাথে মিলিয়ে, তাকবীরে তাশরিককে সৌদি আরবের সাথে মিলিয়ে দেন। একই দিনের দুই আমল, এক আমল আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখলেন, আবার তাকবীরে তাশরিক বাংলাদেশের 9 তারিখ আরাফা হিসাবে শুরু করলেন। শরীয়ত কি আপনার যেভাবে মন চাই এটার নাম শরীয়ত? লেটস গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত বাংলা ভাষাভাষী যারা এখন লাইভে যোগদান করবেন, ভবিষ্যতে করবেন, এখন করেছেন, লাইভে আমাদের সাথে আছেন, দেশের ভিতরে এবং দেশের বাহিরে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন গত 1 জুন রিপোর্টার্স ইউনিটিতে দাওয়াতুস সুন্নাহ এর ব্যানারে আমাদের সম্মানিত কিছু সংখ্যক উলামায়ে কেরাম ইয়ামুল আরাফা, বিশেষ করে এই বছর ইয়ামুল আরাফা কবে হবে এবং সামগ্রিকভাবে ইয়ামুল আরাফা কি হজের দিনই হবে নাকি বাংলাদেশে হজের পরের দিন ইয়ামুল আরাফা হবে, এ ব্যাপারে তারা কথা বলেছেন। এবং তারও আগে আমাদের শ্রদ্ধাভাজন আলেম মুফতি হজরত মাওলানা
আবরার সাহেব, রেজাউল হক আবরার সাহেব, তিনি এই ব্যাপারে একটি ভিডিও বার্তা দেশবাসীকে দিয়েছেন, যে ভিডিও বার্তা দিয়ে আমাদের হাতে এসেছে। যে ভিডিও বার্তায় উনি প্রমাণ করতে চেয়েছেন যে ইয়ামুল আরাফা বাংলাদেশে হজের পরের দিন। ওনার এই দাবি, উনি হাতে কিতাব নিয়ে আসলে যা বলেছেন সেটা আসলে কতটুকু সঠিক, এই বিষয়ে আমরা একটু পর্যালোচনা করব। শত্রুতামূলক নয়, বিদ্বেষমূলক নয়, আসলে সঠিক আমলের জন্য এবং জাতিকে মেসেজ পৌঁছানোর জন্য সঠিক মেসেজ। কারণ সঠিক সংবাদ যদি আমরা জাতিকে না দেই, তাহলে আমরা সকলে যারা জানি বিষয়টা, আমরা আল্লাহর দরবারে ঠেকে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে যেদিন জিজ্ঞাসা করবেন সেদিন কিন্তু আমরা জবাব দিতে পারবো না। সেই তাকাজা থেকে, সেই আমল থেকে আমাদের এই লাইভে আসা। তো আমরা সকলকে অনুরোধ করছি যে আপনারা এটাকে বিদ্বেষ হিসাবে অবশ্যই নেবেন না। আমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ নাই, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি আমাদের হতে পারে। এই তো আমরা ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়গুলো জানবো। আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো জানার তৌফিক দান করুন। তো প্রথমে চলুন আমরা রেজাউল হক আবরার সাহেব এই বিষয়ে যেটা বলেছেন আমরা সেটা শুনে আছি। এই আমরা পাঠ পাঠ করে শুনবো আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাব এবং আমরা দেখব। দাদা উস্তাদ শেখ মোহাম্মদ রোজা সৌদি আরবের 8 তারিখ 9 তারিখে রাখবো। দর্শক সালামু আলাইকুম মসজিদ ওয়াল মাকতাব। আপনাদের একটু কষ্ট হবে কারণ আজকে আমার সাথী কেউ নাই, আমার ডিভাইসও একটু, যাই হোক সৌন্দর্য আমাদের দরকার, কিন্তু সৌন্দর্যের চাইতে আমাদের তথ্যগুলো আমরা দেখি ইনশাআল্লাহ। দেখুন রেজাউল হক আবরার সাহেব কি বলছেন। আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো আরাফার রোজা সৌদি আরবের 8 তারিখ 9 তারিখে রাখবো নাকি বাংলাদেশের 9 তারিখে রাখবো। বাংলাদেশের সম্প্রতি এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বেশ বিতর্ক সৃষ্টি করা হয়েছে। একদলের কথা হলো হাজিরা যেদিন আরাফার মাঠে থাকবে, অর্থাৎ বাংলাদেশ যেদিন 8 তারিখ, ওই দিনই আপনি আরাফার রোজা রাখতে হবে, 9 তারিখ না। যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চাচ্ছেন তাদের কাছে আজকে আমি দুটি প্রশ্ন করব। প্রশ্ন নাম্বার 1, আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবের নাম মুসান্নাফ ইবনে আবি শায়বা। আমাদের দাদা উস্তাদ শেখ মোহাম্মদ আওয়াম হাফিজাল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শায়বার আমার কাছে 4th খণ্ড রয়েছে। 4th খণ্ড থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এই 4th খণ্ডের 195 নম্বর পৃষ্ঠার কিতাবুস সালাত এর 417 নম্বর পরিচ্ছেদ আত-তাকবীর মিন আইয়ি ইয়াউমিন হুয়া। আপনারা জানেন জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীরে তাশরিক। তো তাকবীরে তাশরিক শুরু হবে কখন থেকে? ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, হযরত উমর ইবনুল খাত্তাব এবং হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে অসংখ্য সাহাবী থেকে হাদিস এনেছেন। যেমন আমি কয়েকজন সাহাবীর হাদিস পড়ে শোনাই। মুসান্নাফ ইবনে আবি শায়বার 5677 নম্বর বর্ণনা। حدثنا حسين بن علي قال عن زائدة عن عاصم عن شقيق عن علي وعن عبد الله عن عبد الرحمن عن أبي عبد الرحمن عن علي أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة। যে আরাফার দিনের ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক তিনি শুরু করতেন। জি দর্শকবৃন্দ, আপনারা শুনলেন উনি আরো হাদিস বলেছেন, যে হাদিসখানে উনি তেলাওয়াত করেছেন মুসান্নাফ ইবনে আবি শায়বা থেকে। আপনারা শুনলেন যে উনি যে হাদিস তেলাওয়াত করলেন, হাদিসের মধ্যে পরিষ্কার বলা আছে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিরু
বাদা সালাতিল ফাজরে মি ইয়াউমিল আরাফা। এই জায়গাটা হলো নোটিশ করার জায়গা, মাওজায়ে ইস্তিশহাদ বা কি পয়েন্ট। আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদত ছিল, অভ্যাস ছিল, ইউকাব্বিরু, তিনি তাকবীর বলতেন, বাদা সালাতিল ফাজরি, ফজরের নামাজের পরে। শব্দগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। বাদা মানে পরে, সালাতিল ফাজরে ফজরের নামাজের পরে, মি ইয়াউমিল আরাফা, কবে? আরাফার দিন। এই প্রসঙ্গে আবু দাউদ শরীফে একখানা হাদিস আছে, সেখানে আরাফার দিনটাকে ইয়াউমুত তাসিয়া বলা হয়েছে, নবম দিন, মিন জিলহিজ্জা, মিন জিলহিজ্জা, জুলহিজ্জা মাসের নবম তারিখ। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পত্নীগণ আবু দাউদ শরীফের হাদিস মতে এটাকে ইয়াউমুত তাসি বা জিলহজের নবম দিন বলেছেন। এবং এই নবম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম তারিখে কি বলতেন? তাকবীরও বলতেন, রোজাও রাখতেন। তো মজার ব্যাপারটা হলো এই জায়গায়, যারা কিতাব হাতে নেন বলেন আমাদের বাংলাদেশের মানুষ আরবি না বুঝার কারণে ওনাদেরকে আমাদের সম্মানিত উলামায়ে কেরাম যা ইচ্ছা তাই বলে দেন। আপনারা ওনার পাঠ করা হাদিস থেকে যদি আবার শুনেন, আমি আবার শোনাচ্ছি। কয়েকজন সাহাবীর হাদিস পড়ে শোনাই। মুসান্নাফ ইবনে আবি শাইবার 5677 নম্বর বর্ণনা। حدثنا حسين بن علي قال عن زائدة عن عاصم عن شقيق عن علي وعن عبد الأعلى عن أبي الرحمن عن أبي عبد الرحمن عن علي أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة। যে আরাফার দিনের ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক তিনি শুরু করতেন। শুনলেন তো? একই বর্ণনা এসেছে, আরো শুনেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে আব্দুল্লাহ থেকে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 5670 নম্বর বর্ণনা, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিনের সকাল থেকে সুবহে তাকবীরে তাশরিক শুরু করতেন। 5681 নম্বর বর্ণনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু কানা ইউকাব্বিরু মিন সালাতিল গাদাতি ইয়াওম আরাফা, আরাফার দিনের সকাল থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? তাকবীরে তাশরিক করতেন। ঠিক যায়েদ ইবনে সাবিত আর অসংখ্য তাবী সাহাবী থেকে এটা প্রমাণিত যে আরাফার দিনের সকাল থেকে তারা তাকবীরে তাশরিক শুরু করতেন। তাহলে আরাফার দিনের দুটো আমল আমরা হাদিসে পেলাম, একটা হলো রোজা রাখা আর আরেকটা হলো তাকবীরে তাশরিক আরাফার দিনের সকাল থেকে ফজরের নামাজ থেকে পড়া। আমাদের দেশের যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন, যে হাজিরা আরাফার মাঠে আসে আমি জানি, তাহলে আমি কেন 9 তারিখ রাখবো? যেদিন হাজিরা আরাফার মাঠে থাকে ওই দিনে আমি রাখবো, এই যুক্তি যারা দেন তাদের কাছে আমার প্রশ্ন হলো, আরাফার দিনের তো আমল দুইটা ভাই, এক আমল হলো রোজা রাখা, আর এক আমল হলো ওই দিনের ফজর থেকে তাকবীরে তাশরিক পড়া। এবার আপনাদের খিদমতে আমাদের প্রশ্ন হলো, আপনারা রোজা রাখবেন সৌদি আরবের সাথে মিলিয়ে, তাকবীরে তাশরিককে সৌদি আরবের সাথে মিলিয়ে দেন। একই দিনের দুই আমল, এক আমল আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখলেন, আবার তাকবীরে তাশরিক বাংলাদেশের 9 তারিখ আরাফা হিসাবে শুরু করলেন। শরীয়ত কি আপনার যেভাবে মন চাই এটার নাম শরীয়ত? দেখেন ইসলাম শরিয়ায় একদম নাসাইতে বর্ণনা এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা, জিলহজের 9 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। একটা হাদিস সম্মানিত দর্শকবৃন্দ শুনলেন তো, উনি 3খানা হাদিস বললেন, নিজেই বাংলা অর্থ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদত ছিল তিনি ইয়াউমে আরাফার ফজরের নামাজের পর থেকে তাকবীর বলা শুরু করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস,
তিনিও এইটাই করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনিও এটাই বলতেন। এরকম 13টা সনদে একই হাদিস। হাদিসের ভাষ্য কি? ইউকাব্বিরু সলাতাল বাদা সলাতিল ফাজরে মিন ইয়াউমিল আরাফা। কোন হাদিসে আসছে আকিবা সলাতিল ফাজরে মিন ইয়াউমিল আরাফা, আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে, পিছন থেকে তাকবীর বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকবীর বলতেন সাহাবায়ে কেরাম, তাকবীর বলতেন পরবর্তীতে ইমামগণ, মুস্তাহিদগণ, ফকিহগণ, একই কথা লিখছে। এখন এক তো উনি আমল করেন না, দ্বিতীয় উনি সিনাজুরি, যেটা আমরা করি না সেটা উনি আমাদেরকে চাপাই দেন। উনি প্রশ্ন করলেন কি, যে আমরা ইয়াউমে আরাফার রোজা ইয়াউমে আরাফায় রাখি, বাট আমরা তাকবীর ইয়াউমে আরাফার থেকে বলি না। আসলে তো ওনার ভাইয়ের বলার অভ্যাস নাই, এই জন্য উনি নিজের উপরে ধারণা করে সেই ধারণাটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। আমি ভাইকে আরজ করব, শুধু লাইভ না, আপনি আমাদের লেখাগুলো পড়ে দেখবেন, যেটা এখন থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে আমরা লিখেছি। সেই লেখার মধ্যে বলা আছে তাকবীর ও ইয়াউমে আরাফার দিন থেকেই হবে, যদি না হয় তাহলে 5টা ওয়াজিব, 5 ওয়াক্তের 5টা ওয়াজিব তরকের গুনাহ হবে। এই জন্যই তো আমরা আন্দোলনটা করছি। এটা তো নফল মুস্তাহাবের বিষয় না, ভাইজান, ফরজ ওয়াজিবের বিষয়, ফরজের বিষয়, তারপরে হালাল হারামের বিষয়, পরে অনেকগুলো নফল আছে, সেই নফলগুলোর কথা আমরা নাইলে নাই বললাম। তো সমস্যাটা এই জায়গায় যে আপনারা হাদিসের সুস্পষ্ট শব্দ আপনি নিজে পড়লেন, নিজে অর্থ করলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেরই আদাত ছিল, অভ্যাস ছিল, তারা কি করতেন, ইয়াউমে আরাফার ফজরের নামাজের পিছন থেকে তাকবীর বলা শুরু করতেন। এখন আসেন ইয়াউম আরাফার 3টা বৈশিষ্ট্য, খুব ভালো করে বুঝবেন। আমি একটু বাংলায় বিশ্লেষণ করার চেষ্টা করি বেশি, কারণ আমাদের দেশের মানুষ তো বাংলা ভাষাভাষী। ইয়াউমে আরাফার 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর হলো, ইয়াউমে আরাফা হলো, এটা আরাফার ময়দানে সংগঠিত হয়, আবাহনী মাঠে নয়, মোহাম্মেডান মাঠে নয়, বাংলাদেশের হকি স্টেডিয়ামে নয়, তারপরে আমাদের কি বলো এটাকে, শোলাখিয়া ঈদগাহ মাঠে নয়, দুবাইয়ের খেলার মাঠে নয়, হংকংয়ের খেলার মাঠে নয়, আমেরিকার খেলার মাঠে নয়, সৌদি আরবের মুজদালাফায় নয়, মিনায় নয়, আরাফা, আরাফাই। ইয়াউমে আরাফাটা হয় আরাফায়, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, ইয়াউমে আরাফা হয় সেই দিন, এই মাঠটা, ইয়াউমে আরাফার এই মাঠটা, এই মাঠ, এই ময়দানটা, এর মূল কি পয়েন্ট হলো জাবালে রাহমা। আর এই মাঠটা কাবা শরীফের আঙ্গিনা থেকে 8.5-9 কিলোমিটার পূর্ব দিক। এইটাই সুনির্দিষ্টভাবে আরাফা ময়দান। 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে এই ময়দানটায় ইয়াউমে আরাফাটা হলো সেই দিন, 365 দিনের 365 দিনে ইয়াউমে আরাফা না, সেই দিনটা ইয়াউমে আরাফা, যেই দিন এই ময়দানে হাজিগণ ইহরাম বাঁধা অবস্থায় হজের ফরজ হিসাবে এখানে জমায়েত হয়, এবং হাজিদেরকে উপলক্ষ করে আমার হজের ইমাম সাহেব তিনি খুতবা দেন। ওই দিনটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। অর্থাৎ ইয়াউমে আরাফার 2 নম্বর বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য হলো এটা আরাফার ময়দানই হবে, অন্য কোথায় নয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আরাফার ময়দানে হইল বছরের বাকি 364 দিনে নয়, বরং সেই দিনটায় যেই দিন হাজিরা ওই জায়গায় থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটা সংগঠিত হয় জিলহজ মাসের 9ম তারিখে। এই 3টা বৈশিষ্ট্য একত্রিত হলে তার নাম হলো ইয়াউম আরাফা। মাঠ হবে আরাফার মাঠ, হাজিরা সেখানে উপস্থিত থাকবে, তারিখটা হবে 9 তারিখ। 3টা বৈশিষ্ট্য একত্রিত হওয়ার পরে এটার নাম হবে ইয়াউমে আরাফা। আর এই 3টার মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো হাজিদের অবস্থা। এখন
এই বছর এই 2025 সাল অথবা 1446 সালের এই জিলহজ মাসে ইয়াউমে আরাফাটা কবে? গত 27শে মে সন্ধ্যার সময় সারা পৃথিবীময় ঘোষণা হয়ে গেছে যে এবছরের ইয়াউমে আরাফা হলো বৃহস্পতিবার 5 জুন। এই 5 জুন এই বছরের 2025 সালের 5 জুন বৃহস্পতিবারে ওই 3টা বৈশিষ্ট্য একত্রিত হওয়ার কারণে এটা ইয়াউমে আরাফা। এই দিন এক তো আরাফার মাঠ, 2 নম্বর এই দিন ইয়াউমুত তাসে মিন জিলহজ্জার 9 তারিখ, আবার এই দিন হাজিরা ওখানে উপস্থিত আছেন। 3টা বৈশিষ্ট্য থাকার কারণে বৃহস্পতিবার ইয়াউমে আরাফা। সুতরাং বৃহস্পতিবারের শোবে সাদেক, এই 5 জুন বৃহস্পতিবারের শোবে সাদেক পৃথিবীর সর্বপূর্বের জায়গা দক্ষিণ দিকে রব্বুল মাশরিকাইন, পূর্ব অঞ্চলের সবচেয়ে দক্ষিণ প্রান্তের জায়গা হলো নিউজিল্যান্ড এর গিসবর্ন শহর। এই গিসবর্ন শহর নিউজিল্যান্ডের, এখান থেকে মানব বসতি শুরু। এই 5 জুন বৃহস্পতিবার নিউজিল্যান্ডের গিসবর্নে যখন বৃহস্পতিবারের ফজরের নামাজ শুরু হবে, তখন বৃহস্পতিবারের ফজরের নামাজের পর থেকে, তাদের ফজরের নামাজের পর থেকে তারা তাকবীর বলা শুরু করবে। এবং আমরা এটাই বলছি, কিতাবে এটাই লেখা, এটাই সঠিক। আপনারা সহজ জিনিসটাকে অনেক কঠিন করে বলান, না বোঝার কারণে অথবা বুঝতে চান না। একটু মাথাটা ঠান্ডা করে বোঝার চেষ্টা করেন, ইগো বাদ দেন। ইগো করা ঠিক না, কারণ এটা এখানে মাঝখানে একটা কথা ভাইজান, দেশবাসী, মাঝখানে একটা কথা, ইসলামের জ্ঞানের সাথে 3 ধরনের ব্যক্তি জড়িত। প্রথম ধরনের ব্যক্তি হলেন শুধু একজন, শারে, যাকে বলা হয় শরীয়ত প্রবর্তক, বাংলা অর্থ হলো শরীয়ত প্রবর্তক। এইটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। অন্য কেউ যদি নিজেকে শরীয়ত প্রবর্তক বলে দাবি করে বা চিন্তা করে অথবা বিশ্বাস করে বা নিজে মনে মনে একটু চিন্তা করছে আমি তো অনেক জ্ঞানী মানুষ, আমি শরীয়তের এই বিধানের প্রবর্তক, সাথে সাথে তার ঈমান চলে যাবে, সেই লোকটা কাফেরে মু'লিন, পরিষ্কার কাফের। শারে বা শরীয়ত প্রবর্তক হওয়ার একমাত্র বৈশিষ্ট্য, অধিকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। 2 নাম্বার, আমাদের শরীয়ত প্রবর্তক যা বলেছেন, এই 2টো কথা বলেছেন। একটা ওহিয়ে গায়রে মাতলু, মানে হাদিস শরীফ, যেটার ভাব আল্লাহর পক্ষ থেকে তার উপরে এলকা হয়েছে, ইলহাম হয়েছে, কিন্তু ওহি হিসাবে সেটা তেলাওয়াত হয় না, তাকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু, সহজ কথায় যেটা হলো হাদিস। আর তিনি আরেক প্রকারের কথা বলেছেন, যেটা ভাব ভাষা সবে আল্লাহর পক্ষ থেকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে উচ্চারিত হয়েছে, কোনো ধরনের পরিবর্তন ছাড়া, যেটাকে বলা হয় ওহিয়ে মাতলু, যথা আল কোরআন। তাহলে শরীয়ত প্রবর্তকের পক্ষ থেকে উচ্চারিত হয়েছে 2টো জিনিস এক আইন হিসাবে, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। দ্বিতীয় তবকার ব্যক্তিরা হলেন এই কোরআন ও হাদিসের অর্থটা, কোরআন ও হাদিসের অর্থটা জনগণকে বোঝানোর জন্য এর সঠিক ব্যাখ্যা দেওয়া। যারা এই ব্যাখ্যা দিতে পেরেছেন, বিশ্লেষণ করতে পেরেছেন, গবেষণা করতে পেরেছেন, তাদেরকে বলা হয়, এই কাজটাকে বলা হয় ইজতিহাদ। আর যারা এটা করেছেন ওনারা হইলেন মুজতাহিদ, গবেষক। এই রকম গবেষক পৃথিবীতে অনেকে করেছেন, কিন্তু কালের বিবর্তনে আস্তে আস্তে 4 জন স্বীকৃতি পেয়েছেন প্রধান গবেষক হিসাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। এই 4 জন স্বীকৃতি পেয়েছেন। সবাই সারা পৃথিবী মেনে নিয়েছে যে ওনরা কোরআন ও হাদিসের মধ্যে শারে কর্তৃক উচ্চারিত ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলুর মধ্যে ইজতিহাদ করার পূর্ণ দক্ষতা, পূর্ণ ক্ষমতা, যোগ্যতা এই 4 জনকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কারণেই এই 1400 বছর বা 1350 বছর বা 1300 বছর, 1200 বছর
সারা ওয়ার্ল্ডে মূলধারার মুসলিমগণ, অধিকাংশ মুসলিমগণ, সেটা 99% মুসলিম, তারা এই চারজনের যে কোনো একজনের মতামতকে, ইজতিহাদকে কোরআন ও হাদিস বিশ্লেষণ করার ক্ষেত্রে গ্রহণ করেছেন। এটাই, এই গ্রহণ যে করেছেন, এটাই হলো ফিকহি মানহাজ বা ফিকহি মাযহাব, ফিকহি নির্দেশনা। তাইলে দুই ধরনের লোক আপনি পেলেন মানুষের মধ্যে। একজন হলেন একমাত্র একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়ত প্রবর্তক, ইসলামী জীবন বিধানের প্রবর্তক। দ্বিতীয় তবকা হলো 4 ইমাম, এবং এই 4 ইমামের সাথে তাদের সাহেবাইন বা তাদের আসহাবগণকে ধরতে পারেন। ওনরা মুজতাহিদ, এদেরকে বলা হয় মুস্তাহিদ ফিদ্দিন, বা সরাসরি কোরআন ও সুন্নাহর মধ্যে ইজতিহাদকারী। তৃতীয় প্রকারের লোক হলেন, আলেম হলেন, মানুষ হলেন, এনরা হলেন কি মুকাল্লিদ। এই মুস্তাহিদগণ যা ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন, এই তৃতীয় তবকার আলেম মুফতি, সে যত বড় পাগড়িওয়ালা হোক, যত বড় মাদ্রাসার মুহতামিম হোক, যত বড় মুহাদ্দিস হোক, নিজের যত বড় পণ্ডিত মনে করুক না কেন, সব মুকাল্লিদ, অনুসারী। হ্যাঁ, ওই ক্লাসের ছাত্রের মতো, কেউ রোল নম্বর 1, 2, 3, 4 ছাত্র, আর কেউ 50, 55, 60 নম্বরের ছাত্র, এরকম সব মুকাল্লিদ, সব ছাত্র। এদের ইজতিহাদ করার যোগ্যতা নাই বিধায়, এবং ওনরা ইজতিহাদ করতে পারেন না বিধায়, পরবর্তীতে সব হলেন মুকাল্লিদ। এই মুকাল্লিদ বা বাংলা অর্থ হইল নিরঙ্কুশ অনুসারী। শরীয়ত প্রবর্তক যা বলেছেন সেটা যদি সুস্পষ্ট হয়, ব্যাখ্যার কোনো দাবি না রাখে, দ্যাটস এনাফ, কোনো ইজতিহাদ চলবে না সেখানে। এরপরে যদি শরীয়ত প্রবর্তক যা বলেছেন সেটা যদি অস্পষ্ট হয়, দুর্বুদ্ধ হয়, আমরা যদি আমাদের বোধগম্যতা না আসে, তাহলে মুস্তাহিদগণ সেখানে ইজতিহাদ করে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন। তার মধ্যে 4টার থেকে আপনি যে কোনো একজনেরটা মানতে পারেন, আর এর বাইরে ইজতিহাদ আপনি করতে পারেন। অনেকে করতে চেষ্টা করছে কিন্তু বাইরে যেতে পারেন। কেউ বাধা নিষেধ করে নেই যে আপনি করেন না, কিন্তু দেখা গেছে ঘুরে ঘুরে 4 জনেরটার যে কোনো একজনের সাথে মিলে যায়। এই কারণে এই ফিকহি মানহাজ, ফিকহি মাযহাব, এই 4-এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। 3 নম্বর হলো মুকাল্লিদ, নিরঙ্কুশ অনুসারী। এই অনুসারীদের মধ্যে কেউ ক্লাসের 1, 2, 3, 4, 5, 10 টপ 10 রোলের ছাত্র, আর কেউ এই টপ 10-এর পরে মাঝারি ছাত্র, কেউ পিছনের ছাত্র। এই আমাদের বড় বড় হুজুর যারা দেখেন নিজেদেরকে সারেই মনে করেন, অনেক সময় সারে, শরীয়ত প্রবর্তক, তাদের কার্যক্রমে বোঝা যায় এরকম যে ওনরা নিজেরাই শরীয়ত প্রবর্তক। আপনি যদি শরীয়ত প্রবর্তক, কথা একটু কঠিন হয়ে যায়, কিন্তু কি বলবো, আপনি মুখে উচ্চারণ করলেন আন্নাহু কানা ইউকাব্বিরু বাদা সালাতিল ফাজরি মিন ইয়াউমিল আরাফা, বাংলা অর্থ করলেন আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর বলতেন। সাহাবায়ে কেরাম এটা বলতেন। 3 জন সাহাবীর নাম আপনি বললেন, হাদিসে বললেন। তাহলে এইটাকে কনভার্ট করার অধিকার আপনাকে কে দিল? এটাকে চেঞ্জ করার অধিকার আপনাকে কে দিল? আমি রফিক যদি এটাকে চেঞ্জ করি, তাইলে আমি কি করলাম? আমি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবিলায় দাঁড় করাই দিলাম। হ্যাঁ, তাইলে আমি তো শরীয়ত প্রবর্তক, আমার অবস্থাটা কি হবে তখন? এটা হলো সমস্যা। ভাইরা ভালো করে বুঝবেন, কোরআন এবং হাদিসের টেক্সট, উদ্ধৃতি, আরবিতে বলে নস, টেক্সট, উদ্ধৃতি, কোটেশন, এটা যদি সরি হয়, শব্দগুলো এবং বাক্যটা সরি মানে সুস্পষ্ট অর্থ প্রদানকারী, যদি এটা মহকাম হয়, মানে একেবারেই প্রতিষ্ঠিত শব্দ দ্বারা বিধিবদ্ধ, বুঝতে কারো কোনো সমস্যা হয় না। শব্দটা যদি খাস হয়, অর্থাৎ সুনির্দিষ্ট সুনির্ধারিত অর্থ প্রদান করে, শব্দটা যদি মওয়াল হয়, একক অর্থ প্রদানকারী হয়, শব্দটা যদি এইভাবে, তাহলে এই শব্দের দ্বারা যে নস আসছে, যে টেক্সট আসছে কোরআন ও হাদিসে, সেটাকে তাবদিল করা, সেটাকে অন্যদিকে কনভার্ট করা, সেটাকে অন্য অর্থে ধাবিত করা কখনোই বৈধ নহে, বৈধ নহে, বৈধ নহে, বৈধ নহে। এখন এই যে আমার মাওলানা সাহেব, মুফতি মনেই থাকে না, আবরার, রেজাউল হক আবরার, আমার শ্রদ্ধেয়, বয়স আমার ছোট হইলেও আলিম হিসাবে শ্রদ্ধেয়, আমার শ্রদ্ধেয় ভাইজান,
মুফতি রেজাউল হক আবরার সাহেব, উনি বললেন, উনি অর্থ করলেন, আপনাদের কারো বুঝতে অর্থটা সমস্যা হয়েছে? আমার তো মনে হয় একজনেরও সমস্যা নেই, পরিষ্কার অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভাষাই এবং যা বললেন তাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, আদত ছিল, তিনি আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে তাকবীর করতেন। পরিষ্কার কথা। তাইলে এইটাকে আপনি কনভার্ট করে 9 তারিখে কেমনে নিলেন ভাই? আবার বাংলাদেশের 9 তারিখে, হোয়াট ইজ দিস? এবার আসেন, এই যে বাংলাদেশের 9 তারিখ আর মধ্যপ্রাচ্যের 9 তারিখ আলাদা করলেন, এইটা তো ওনরা সরাসরি আল্লাহ তাআলার উপরে ধাক্কা দিলেন, কোরআনের বিধানের উপরে ধাক্কা দিলেন। কেমনে? তারিখ সম্বন্ধে আল্লাহ কি বলছে দেখেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আরো বর্ণনা দিয়ে বলছেন যালিকা দীনুল কাইয়্যুম, এটাই আল্লাহ তাআলার সুনির্ধারিত দিন, বিধান, জীবন ব্যবস্থা। কি বলছেন আল্লাহ? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মাসের সংখ্যা 12টি। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এখন কোরআন বলছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কবে থেকে? আসমান ও জমিন সৃষ্টির দিন থেকে। তাহলে আসমান ও জমিন সৃষ্টির দিন থেকে যেহেতু কোরআন বলছে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা, তাহলে ওই মাসগুলোর কোনটা কোন তারিখ সেটাও সেই সময় নির্ধারিত। 12 মাস যেহেতু নির্ধারিত, তাহলে 12 মাসের তারিখটা তো সেই সময় নির্ধারিত। আচ্ছা ভাই, সেই আসমান ও জমিন সৃষ্টির দিনে সৌদি আরব বলে কোনো দেশ ছিল? বলেন। আমেরিকা বলে কোনো দেশ ছিল? বাংলাদেশ বলে কোনো দেশ ছিল? এক কথায় বর্তমান ভূ রাজনৈতিক মানচিত্রের কোনো আলাদা আলাদা দেশ ছিল যেদিন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করছেন? ছিল না। আরে মানব সভ্যতার বয়স হলো মাত্র 11,000 বছর, হয় নাই, রাউন্ড ফিগার বললাম, 10,500 সামথিং বেশি। এটা হলো বাবা আদম এবং মা হাওয়া যে পৃথিবীতে আসছেন সেটা। আমাদের সমাজ বিজ্ঞানীরা বলবেন যে কোটি কোটি বছরের ফসিল পাওয়া যায়, দেহাবশেষ পাওয়া যায়, সেটি অন্য কোনো প্রাণী কোনো না কোনো ভাবে সেই ধ্বংসাবশেষ মানুষের ফসিলের সাথে হয়তো মিলে যেতে পারে। মানব সভ্যতার বয়স 10,500 বছর, এটা স্বীকৃত, এটা ঐতিহাসিক সত্য। 11,000 বছর এখনো হয়নি। কিন্তু পৃথিবীর বয়স কোটি কোটি বছর, আসমানের সৃষ্টির বছর কত লক্ষ কোটি বছর সেটা আল্লাহ ভালো জানেন। এই 12টা মাস সেই লক্ষ কোটি বছর আগ থেকে নির্ধারিত, সারা ওয়ার্ল্ডের জন্য একক মাস, একক তারিখ, সেই দিন যেহেতু আল্লাহ নির্ধারণ করছেন। এরপরে ভূ রাজনৈতিক এই মানচিত্র, বাংলাদেশের ভূ রাজনৈতিক মানচিত্র তো হইল সেই দিন, কবে বলেন? কবে? 53 বছর। ও ভাই, ইংরেজরা ভাগ করে দিয়ে গেল 1947 সনে, এরপরে আমরা ভাগ করলাম যুদ্ধ করে 1971 সনে। ভাগ করলাম এই মানচিত্রের কারণে, তাতে কোরআন হাদিস ভাগ হয়ে গেল, কোরআনের আয়াত ভাগ হয়ে গেল, ভাগ হলো, ঠিক না? আরো আয়াত আছে, 14 খানা আয়াত আছে, এটা এরকম 14 খানা। আমি আরেকটা বলি যেটা আপনারা সবাই পড়েন এবং জানেন, সূরা রহমান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। কোরআন হলো কাদিম, সূক্ষ্ম কথা, এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। কোরআন হলো কাদিম। কাদিম মানে আল্লাহ তাআলা যেমন কাদিম, লয় নাই, ক্ষয় নাই, জন্ম নাই, শুরু নাই, শেষ নাই, ঠিক কোরআন যেহেতু আল্লাহর কালাম, এটাও এরকম কাদিম, শুরু নাই, শেষ নাই, আল্লাহ ভালো জানেন। প্রয়োজনের তাগিদে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছে। কিন্তু কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। তাই এই কোরআনে আল্লাহ বলতেছেন যে কোরআন কাদিম, সেই কোরআনের সূরা আর রহমানের 5 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চাঁদ উভয়ে, আমাদের হুজুরা বলেন হিসাব মতো চলে না। না, যখন আপনি বলবেন হিসাব মতো চলে, তখন এটা কর্মবাচ্যের শব্দ হবে, অথচ শব্দটা আপনি নিজেই বলতেছেন ইসমে ফাইল মুবালাগার শব্দ। ইসমে ফাইল মানে কি? কর্মবাচ্য না কর্তৃবাচ্য? কর্তৃবাচ্য। তাহলে অর্থটা কি হবে? চাঁদ এবং সূর্য উভয়টা হিসাব প্রদানকারী। আল্লাহ তাকে অনেক খেদমতের জন্য তৈরি করছেন, কিন্তু এই আয়াতের ঘোষণা হলো, এই আয়াতে লক্ষ্য হলো যেটা বলছেন
যে চাঁদ এবং সূর্য উভয়টা হলো হুসবান, হিসাব প্রদানকারী। দেখেন, সূর্য চললে ঘড়ি চলবে, সূর্য হিসাব দেয়, সূর্য হিসাব দেয়, সূর্য হিসাব মতো চলে না। আপনার ঘড়ির মতো, আপনার ঘড়ির টাইমে সূর্য চলে না, সূর্য চলে বিদায় ঘড়ির টাইম চেঞ্জ হয়। এই ক্ষমতা আল্লাহ সূর্যকে দিয়েছেন, সূর্য হিসাব দেয়। ঠিক তদ্রূপ অল কামারু হুসবান, চাঁদ হিসাব দেয়। আচ্ছা, এই চাঁদ আর সূর্য যেদিন সৃষ্টি করছেন আল্লাহ হিসাব দেওয়ার জন্য, সেদিন বাংলাদেশ ছিল? কেন এই কথা বললাম? তাহলে বাংলাদেশের জন্য আলাদা তারিখ না ভাই। আপনারা বড় জ্ঞানী মানুষ, একটু মাথাটা খাটান না, একটু বুঝেন। এটা হলো ইক্তেজাউন নাস, দালালাতুন নাস। এই আরেক প্রসঙ্গ, প্রত্যেকটা টেক্সটের, প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা বাক্যের, কোরআন হাদিসের 4 ধরনের অর্থ হয়। ইবারাতুন নাস, ইক্তেজাউন নাস, দালালাতুন নাস, ইশারাতুন নাস। এক এক জায়গায় এক এক রকম, এবং 4টা ইকুয়াল। এমনটা না যে ইবারাতুন নাসের চাইতে ইশারাতুন নাসের গ্রহণযোগ্যতা, ক্ষমতা কম, তা না। 4টা ইকুয়াল। কোথাও ইশারাতুন নাস হবে, কোথাও ইবারাতুন নাস হবে না। যেমন আমি একটা উদাহরণ দিই বাংলায়। ধরেন আমার মেয়ে অনার্সে পড়ে, ধরে নেন উদাহরণস্বরূপ, বা তাওরা হাদিসে পড়ে। এখন কালকে তার পরীক্ষা, পড়তে পড়তে রাত্রে 11টা বাজছে। রাত 11টার সময় আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে বা আধা কিলোমিটার দূরে বাজার। এখন রাত 11টা, সাড়ে 11টার সময় আমার এই বিবাহ উপযুক্ত মেয়ে দাওরা হাদিসে পড়ে, মিশকাত জামাতে পড়ে, সে এসে বললো, আব্বু আমার তো কলম শেষ হয়ে গেছে, কাগজও শেষ হয়ে গেছে, আমার তো কালকে পরীক্ষা, আমার তো এটা ইমার্জেন্সি দরকার, আমি তো একটু যাই, বাজারে যাই, যে আমি তো কলম আর খাতা নিয়ে আসবো। আমি রাগ হয়ে বললাম, তো যাও। আমি বললাম কি, তো যাও। পাশেতে যে শুনবো সে মনে করবো যাও বলছি, যাও মানে কি, হ্যাঁ তুমি যাও। আসলে কি আমি যেতে বলছি? কি বলেন? মাহওয়াল, এনভায়রনমেন্ট, পরিবেশ, পরিস্থিতি, রাতের অবস্থা, বৃষ্টি, দূর, সব মিলাইয়া, তার পরিবেশ মিলাইয়া যাও এর মানেটা হইলো কোনো অবস্থাতে এখন যাওয়া যাবে না। আমি বলছি যাও, পজিটিভ শব্দ, অ্যাসারেটিভ সেন্টেন্স, হাবোধক শব্দ, কিন্তু এটা টোটালি অর্থ হচ্ছে এনভায়রনমেন্টের কারণে কোনো অবস্থাতে এই সময় যাওয়া যাবে না। এটাকে বলা হয় ইক্তেজাউন নাস। নসের ইক্তেজা, চাহিদা অনুপাতে অর্থ, এনভায়রনমেন্টের চাহিদা অনুপাতে অর্থ। তো এখন দেখেন, আল্লাহ বলতেছেন কবে বাংলাদেশ তৈরি হয়েছে? 53 বছর। আর চাঁদ সূর্য আল্লাহ কবে তৈরি করছেন আল্লাহ ভালো জানেন, কোটি কোটি লক্ষ কোটি বছর। সেই সময় থেকে আল্লাহ বলতেছেন যে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চাঁদ এবং সূর্য কি দিচ্ছে? সূক্ষ্ম হিসাব প্রদানকারী, হিসাব দিচ্ছে, হিসাব দাতা। তাইলে সেই দিন থেকে, যেদিন বাংলাদেশে ছিল না, সেদিনের জন্য চাঁদ কি বাংলাদেশে আলাদা হিসাব দিছে? কি বলেন? কিন্তু কোরআন বলছি আমি। তাইলে ওনরা এই কথা দ্বারা কোরআনের 14খানা আয়াতকে চেঞ্জ করে দিচ্ছে। 14খানা আয়াত। আমি লাইভ বড় হয়ে যাবো ইনশাল্লাহ, পরবর্তীতে এক এক করে আলোচনা হবে। তো তাইলে কি বললাম এতক্ষণের আলোচনায়? যে ইন্নাহু কানা ইউকাব্বিরু বাদা সালাতিল ফাজরে মিন ইয়াউমিল আরাফা। এই শব্দগুলো সরিহ শব্দ, এই শব্দগুলো মারিফা শব্দ, এই শব্দগুলো খাস শব্দ, এই শব্দগুলো আপনার মুআওয়াল, একক অর্থবোধক শব্দ। আরাফা বলতে শুধু আরাফাকেই বোঝায়, সারা আবাহনী মাঠকে বোঝায় না, মুজদালিফাকে বোঝায় না। আরাফা বলতে আরাফাকেই বোঝায়। তাইলে 3টা বৈশিষ্ট্য যেই আরাফার সাথে যখন যুক্ত হয় সেটাকে বলা হয় ইয়াউমে আরাফা। আবার সেই কথায়, সেটা জিলহজের 9 তারিখ হবে, সেটা আরাফার ময়দানে হবে, এবং ওই দিন হাজিগণ আরাফার মাঠে থাকবে। এই 3টা বৈশিষ্ট্যের কোনো একটা ছুটে গেলে সেই দিনটা ইয়াউমে আরাফা না। বুঝে আসছে? এখন এই বছরের জন্য বৃহস্পতিবার 5 জুন 2025 বৃহস্পতিবার, এই দিন হলো, এই বৃহস্পতিবারেই 3টা গুণ একত্রিত হয়। এটা 9 তারিখ, ঠিক আছে? বাংলাদেশের বাঙালি চাঁদের 9 তারিখ না, ওনটা বাঙালি চাঁদ আবিষ্কার করছেন। আল্লাহ সৃষ্টি করা এক চাঁদ, সেই চাঁদের 9 তারিখ। আর হলো এটা আরাফার ময়দান, আর হলো এই বৃহস্পতিবার 5 জুনে হাজিগণ হজের ময়দানে থাকবেন। সুতরাং তাকবীরটাই বৃহস্পতিবার সকাল ফজরের নামাজ থেকেই হবে, এটাই হাদিসের কথা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আদেশ দিয়েছেন সব উম্মাহকে দিয়েছেন।
কারণ 1400 বছর আগে বাংলাদেশ ছিল না, বাংলাদেশের মানুষের জন্য তিনি আলাদা নির্দেশ দেন নাই, উম্মাকে দিয়েছেন, সমস্ত আদেশ উম্মাকে। তো উম্মাকে তিনি বলছেন, উম্মাকে তিনি দেখিয়ে গেছেন, মেসেজ দিয়েছেন যে তাকবীরটা হবে ইয়াউমে আরাফাতে। এই বছরের জন্য ইয়াউমে আরাফাটা হলো বৃহস্পতিবার 5 জুন। এই বৃহস্পতিবার 5 জুনের ফজরের নামাজ নিউজিল্যান্ডের গিজবর্নে যখন শুরু হবে, তখন তারা ফজরের পরে, তাদের বৃহস্পতিবারের ফজরের পরে তারা তাকবীর বলবে। ওনারা আবার প্রশ্ন করছেন, অ্যাডভান্স হয়ে গেল। আর অ্যাডভান্স হইলো তো আমার কথায় না, অ্যাডভান্স হইলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে, অ্যাডভান্স হলো আল্লাহর স্বয়ং রব্বুল আলামিনের নির্দেশে। কোরআনের আয়াতের দিকে গেলে আমার আলোচনা অনেক বেড়ে যাবে, আমি সেদিকে আর যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের নির্দেশে আপনি এটাকে খাস করে দেওয়া হয়েছে, এটাকে মুকাইয়াদ করে দেওয়া হয়েছে। ইয়াউমে আরাফার সাথে এটাকে মুকাইয়াদ করে দেওয়া হয়েছে, ইয়াউমে আরাফার সাথে মুকাইয়াদ করে দেওয়া হয়েছে। এই বছরের জন্য বৃহস্পতিবারের সাথে এটা লাগায় দেওয়া হয়েছে, এটে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে। মুকাইয়াদ মানে বেঁধে দেওয়া, সংযুক্ত করা, একেবারে লাগিয়ে দেওয়া। মুকাইয়াদ কয়েদ করা, বন্দী করা, বুঝতে পারছেন তো? চায়ের দেওয়ালে কি বেষ্টনী দেওয়া, তো মুকাইয়াদ করে দেওয়া হয়েছে আরাফার দিনের ফজরের নামাজের সাথে। আরাফার দিন কবে? 5 জুন বৃহস্পতিবার। এই 5 জুন বৃহস্পতিবার বা 9 জিলহিজ্জা বৃহস্পতিবার আরাফার ময়দানে যখন হাজিরা থাকবেন, সেই দিন আরাফার তাকবীরও বলতে হবে, সেদিন রোজাও রাখতে হবে। এখন ভাইয়েরা, আমার রেজাউল করিম আপনার ভাই, আপনি যে প্রশ্নের এক প্রশ্ন তুলছেন যে আমরা রোজাটা ওই দিন রাখতে বলি, তাকবীর আমরা বলি না। আপনি জানেনই না, আমরা তাকবীর বলতে বলি। রোজা রাখাটা নফল, এটা রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। রোজা রাখার সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সিয়ামু ইয়াউমি আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনের রোজা এত ফজিলত যে এই রোজার ব্যাপারে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা এই রোজার পরিবর্তে যিনি রাখবেন, সেই রোজাদারকে পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। রাহাতুল কুলুব কিতাবে একখানা হাদিস আনা হয়েছে। ওই হাদিসে বলা হয়েছে যে এই যে কোরআনুল কারিমে লায়ালিন আশ, 10 রাতের কথা বলছেন, হ্যাঁ বেদ কথা বলছেন, জোরের কথা বলছেন। এই জিলহজের এই যে 10টা রাত্রি, প্রথমের 10 রাত্রি এত গুরুত্বপূর্ণ এবং 10টা দিন এত গুরুত্বপূর্ণ যে প্রথমের এক দিনের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এক দিন যদি কেউ রোজা রাখে, তাহলে একটি রোজা তার 1000 দিন রোজা রাখার সমান। আর ইয়াউমে আরাফার রোজা যিনি রাখবেন, তার 10,000 রোজা রাখার সমান। এত ফজিলত। তো সেই রোজাটা এত ফজিলত হওয়ার সত্ত্বেও এটা নফল, আপনি রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নেই। কিন্তু আপনি ইয়াউমে আরাফার রোজা, বৃহস্পতিবারের রোজা যদি এই বছর আপনাদের ফাতিহা অনুপাতে আবরার সাহেব এবং আপনাদের 1 তারিখে আমাদের অনেক মুফতিয়ান ইকরাম, সম্মানিত শ্রদ্ধা ওলামা ইকরাম, ওনারা রিপোর্টার্স ইউনিটিতে এই একই বিষয়ে অবতারণা করেছেন এবং ওনারা বলছেন শুক্রবারে রোজা রাখতে। শুক্রবার ভাই 3টা বৈশিষ্ট্য কি আছে? আরাফার মাঠ আছে, কিন্তু হাজিরা নাই, সেখানে সুইপাররা আছে। কারণ আগের দিন প্রস্রাব, পায়খানা, ময়লা, টিস্যু, খাদ্য দ্রব্য, খোসা মশা, এগুলো বৃহস্পতিবার হাজিরা ওখানে ফেলবেন। আর 9 তারিখ পরের দিন শুক্রবারে সুইপাররা, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা ওখানে থাকবেন, কোনো হাজি ওখানে থাকবেন না। আরাফার ময়দানে পরিচ্ছন্নতা কর্মীরা পরের দিন ওখানে হজ কি করবেন? পরিষ্কার করবেন। 1 নাম্বার 2, শুক্রবার 10 তারিখ ইয়াউমুত তাসিনা, ইয়াউমুল আশর, ইয়াউমুল আশর 10ম তারিখ। তাহলে কি আরাফার শুধু মাঠের নামটা আছে, 3টা বৈশিষ্ট্যের আরাফার মাঠটা আছে, বাট বাকি 2 বৈশিষ্ট্য 9ম তারিখও নাই শুক্রবারে, আর শুক্রবারে হাজিরও সেখানে নাই, আছে সুলতারগঞ্জ। সুতরাং 3 বৈশিষ্ট্যের 2 বৈশিষ্ট্য ছুটে যাওয়ার কারণে ওই দিনটা ইয়াউমে আরাফা না। আপনি যে শুক্রবারে রোজা রাখতে বললেন, আমরা এই যে বলতেছি ভাই, আমরা আপনাদের দ্বারা জাতির খেদমত হয়, আপনারা জাতির অনেক খেদমত করেন, কিন্তু আমাদের লজ্জা লাগে। এই যে লাইভে বলতেছি না, আসলেই লজ্জা লাগে যে একজন মানুষকে আমরা ইনডোর আপনাদেরকে বহু বলতে
তর্ক বিতর্ক না, আমরা বাহাস তর্ক একদম পছন্দ করি না, যারা আমরা চাঁদের মাসালা নিয়ে কাজ করতেছি। দেখেন, এই জন্য হাজার হাজার জামাত এখন বাংলাদেশে হচ্ছে, শত শত না, হাজার হাজার জামাত। এই ঢাকা সিটিতে আপনি জানেন না, আপনারা জানেন না কত জামাত। আমার মাথা হাতে আমার পরিচালনায় 9টা 10টা 11টা 12টা জামাত হয় ঢাকা সিটিতে, আমার পরিচালনা, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা কি বলবো, আপনারা মনে করেন চোখ বন্ধ করে থাকলেই দুনিয়া সূর্য ওঠে না, এটা প্রমাণ হয় না। সূর্য জায়গায় উঠে গেছে, আমি চোখ বন্ধ করে থাকলে আমি চোখ বন্ধ করি। যেই কথা ছিল আপনাদের এইভাবে কথা বলতে, এখন এই যে আমি বিশ্লেষণ করলাম জনগণের কাছে, ভাই আপনার ইজ্জতটা কোথায়? আর জনগণকে বলতে চাই, দেখেন একজন মানুষ, এটা হাজারো মাসালার ভিড়ে এটা একটা মাসালা, এই মাসালায় আমাদের ওলামায়ে কেরাম ভুল করছেন, এর মানে এই না যে তাদের আরো 15টা বিষয় ভুল না, এটা মোটেই বিশ্বাস করবেন না। তাদের জাতির প্রতি অনেক খেদমত আছে, সেই খেদমত অবশ্যই আমরাও তাদের সহযোগী হবো, আপনারাও সহযোগী হবেন। কারো সমালোচনা নয়, ভুল ভেঙে দেওয়া, আমরা এই আলোচনাটা করতেছি ভুল ভেঙে দেওয়ার জন্য। তো রেজাউল করিম আবরার সাহেবকে বলবো, আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। 1 নম্বর, আপনি যে প্রশ্ন তুলছেন যে আমরা দ্বৈত আচরণ করি, ইয়ামে আরাফার রোজা আমরা হজের দিন রাখি কিন্তু তাকবীর বলি না, ভুল কথা, আপনি ভুল জানেন। আমরা এটা তো নফল, আমরা তো আন্দোলনটাই করি ওয়াজিব প্রতিষ্ঠার জন্য, কারণ ওই দিন তাকবীর না পড়লে তার কয়টা ওয়াজিব ছুটে যাবে? 5টা ওয়াজিব। যে এই তাকবীর বলাটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ইয়ামে আরাফার সাথে যুক্ত করে দিয়েছেন। ইয়ামে আরাফা কোনটা? ওই যেই দিনের মধ্যে 3টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। জিলহজের 9 তারিখ আরাফার মাঠ, হাজিগণ উপস্থিত আছেন। 3 বৈশিষ্ট্য হইল ইয়ামে আরাফা। এই দিন ফজরের নামাজ, এই বছরের জন্য এই দিন হলো বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার দিন 5 জুন নিউজিল্যান্ডের গিসবর্নে যখন হবে ফজরের নামাজ, ফজরের পর থেকে সে তাকবীর বলে, তাকবীর বলটা ওয়াজিব। এরপরে একটু আগে অস্ট্রেলিয়ায় যখন হবে তার 1 ঘন্টা পরে অস্ট্রেলিয়ার ফজর নামাজ যখন হবে, অস্ট্রেলিয়ার মানুষ বৃহস্পতিবার ফজরে তাদের তাকবীর বলবে। তার থেকে আগে আসলেন আপনি ব্রুনাই, ইন্দোনেশিয়া, এরপরে তারা আমল করবে। এরপরে মালয়েশিয়া, উত্তর দিকে এসা আপনার কি বলা হয় এটা ভিয়েতনাম, কম্বোডিয়া, তারপরে সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, জাপান, আর উত্তরে গিয়ে জাপান, আর উত্তরে রাশিয়া। এই অঞ্চলগুলো সেখানে যখন ফজরের নামাজের রক্ত হবে বৃহস্পতিবার 5 জুন, তারা তাদের ফজরের পর থেকে তাকবীর বলা শুরু করবে। এরপরে সূর্য আরো আগে আসতেছে, পৃথিবী ঘুরতেছে, পৃথিবী ঘুরে ওদিক যখন যাচ্ছে, এরপরে আরো 1 ঘন্টা পরে ধরেন চায়না, তারপরে হইল কি আমাদের থাইল্যান্ড, তারপরে মিয়ানমার, এরপরে আসে আরো এদিকে আমাদের বাংলাদেশ, উত্তর দিকে ভারতের উত্তর পূর্ব অঞ্চল, এই বরাবর যত উত্তর দিকে হোক এই জায়গা, এখানে ফজর রক্ত হবে, তাকবীর বলবে। কিন্তু দিনটা বৃহস্পতিবার 5 জুন এবং 9 জিলহজ। বাংলাদেশে আলাদা 9 জিলহজ নাই, আমি 2টা আয়াত দিয়ে বলছি। বাংলাদেশে আলাদা 9 জিলহজ নাই, আপনি কই পেলেন? আর শামসু ওয়াল কামারু বিহুসবান। আপনারা ভাই অনেক ভুল করেন, এগুলো বলতে আমাদের আসলেই লজ্জা লাগে। আপনি এই আয়াতের আলোকে কি করলেন? আর শামসু ওয়াল কামারু বিহুসবান, আর শামসু হুসবান ওয়াল কামারু হুসবান। আর শামসু হুসবান কইয়া আপনি চন্দ্র ক্যালেন্ডার বানাইলেন, আপনি লুনার ক্যালেন্ডার বানাইলেন। আবার ভুল করলাম, কি বলে এটাকে? সৌর ক্যালেন্ডার বানাইলেন। সৌর ক্যালেন্ডার বানাইয়া এটা আপনি মসজিদে টানায় রাখছেন। ভাই আপনার প্রতি তো কোরআনের নির্দেশ ছিল অন্য কথা, আপনি যে কোরআনের আয়াত মানেন না। কি বলবো, কোরআন আপনার কি বলছে? কুলু খাও, অশ্রাবু পান করো, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। তোমরা খাও এবং পান করো যতক্ষণ না পূব আকাশে কালো রেখা ভেদ করে, অর্থাৎ রাতের কালিমা দূর হয়ে পূব আকাশের শোভে সাদেকের শুভ্র রেখা সুস্পষ্ট না হয়, শোভে সাদেক না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। আপনারা তো পূব আকাশে পরিষ্কার রেখা ফুটে উঠছে কিনা সেই দিকে আল্লাহ বলছেন, পরিষ্কার করার সূরা বাকারা, পরিষ্কার। আপনি তো এটা করেন না ভাই। আপনি কি করেন? আপনি কোনোদিন কইছেন মাইকে, এই যে রমজান গেল, মাইকে একদিনও সারা বাংলাদেশের মাইকে আপনারা যে মসজিদগুলোতে খতিবগিরি করেন, ইমামতি করেন, আপনাদের মসজিদের মাইক থেকে আপনারা বলছেন এই পূব আকাশের দিকে তাকান, ফর্সা হয়েছে কিনা দেখেন, খাইতেল আবিয়াদ হয়েছে কিনা দেখেন, বলছেন? বলেন না। কেন বলেন না? আপনি বলছেন কি
ক্যালেন্ডারে তাকাইছেন, মসজিদের মেম্বারের পাশে ওয়ালের সাথে ক্যালেন্ডার টানানো, ক্যালেন্ডার দেখা আর ঘড়ি দেখা বলছেন কি আর 5 মিনিট বাকি, তাড়াতাড়ি খেয়ে নেন, বলছেন না? বলছেন। কেন বললেন? এটা তো কোরআনে নাই। কোরআনে তো ভাই ক্যালেন্ডারের কথা বলে নাই, কোরআনে তো ভাই ঘড়ির কথা বলে নাই, 5 মিনিটের কথা বলে নাই। কোরআনে বলছে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল। সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল। আপনি তো বলেন নাই কোনদিন মসজিদে এই আবরার সাহেব দেখেন তো আপনি জোয়ান মানুষ আছেন, চুকটুক তাজা আছে, আপনি বাইতুল মুকাররমের ছাদে ওঠেন, ওইটা দেখেন তো সূর্যটা ডুবছে কিনা, দৌড় দিয়ে তো ছাদে যান নাই, কাউরে ছাদে পাঠানো নাই। কিন্তু কোরআন তো ওইটাই বলছে, হ্যাঁ, সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, অতঃপর রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। আপনি তো রাত পর্যন্ত রোজা পূর্ণ করবেন, ছাদের উপরে উঠে দেখবেন রাত হয়েছে কিনা। আপনি তো এটা করেন না। আপনি মসজিদে বসে ওই সৌর ক্যালেন্ডার দেখে আপনি বলতেছেন ইফতারের আর মাত্র 2 মিনিট বাকি আছে, সবাই প্রস্তুতি নেন। ঘটনাটা কি? কোরআন তো মানছেন না। আপনাদেরকে একটা চাপ দিলাম, হালকা চাপ, ছোট্ট একটা চাপ দিলাম। ভাই এখন ইনডোর আলোচনায় বসেন, তর্ক বিতর্কের দরকার নেই, মানুষ আমাদেরকে খারাপ বলবে, কিন্তু এটা ফরজ না হইতো, ওয়াজিব না হইতো, তাহলে এই কথা অবশ্যই লাইভে বলতাম না। আমাদের আদতটা এরকম না। কোনোদিন দেখছেন আমাদেরকে লাইভে বলতে? এই যে কথা বলতেছি কিছু তো মাপতে পারতেছে না, যে বলার যোগ্যতা আছে কিনা আল্লাহ পাক, সে আলহামদুলিল্লাহ আল্লাহ সেই যোগ্যতা দিছে কিনা কিছু তো বুঝতেছেন এতক্ষণে। কিন্তু দেখছেন কোনোদিন? দেখেন না। কিন্তু ফরজ ছুটে যাচ্ছে। বাংলাদেশের 4 কোটি মানুষ, 5 কোটি মানুষ যদি রোজা রাখে, তাহলে তাদের প্রথম রোজাটা আপনারা ভুল ফতোয়া দিয়ে 5 কোটি মানুষের রোজা নষ্ট করছে। আফসোস আপনাদের। তারপরে এই ভুলের উপরে আপনারা ইগো ধরে আছেন, ভাই এই কথাটা অমুকে বলছে, সে তো আলিয়া মাদ্রাসায় পড়ায়। এখন আমরা দারুল উলুম দেওবন্দের সাথে যদি আমরা পড়ালেখা করছি, আমরা কওমি সাহেবের মানুষ, আমরা যদি মেনে নেই, তাহলে তো আমাদের মাথা কাটা গেল। নাউজুবিল্লাহ। এই চিন্তা আপনাদের মাথায় আসে কিনা? আপনারা ইনডোর বসে আলোচনা করেন। আমরা মুআদ্দাব ভাই, আমাদের সম্বন্ধে মাওলানা আব্দুল মালিক সাহেব জানেন, যিনি আপনাদের সবচেয়ে বড় ওস্তাদ। মুফতি মিজানুর রহমান সাহেবের সাথে আমাদের ফাউন্ডেশনের কথা হয়েছে, আমাদের আদব সম্বন্ধে উনি জানেন, জানার কথা। মুফতি দেলাওয়ার হোসেন সাহেব, আমরা তো তখন তো দারিদ্র পাকছে, তখন পাকেও নেই, 1700 নেই। আমরা চেষ্টা করি আদব রক্ষা করে চলতে, অন্যকে সম্মান দিতে চেষ্টা করি, এবং এইভাবে আমরা চলে আসছি। বাকি জীবন যেন আল্লাহ পাক আমাদেরকে আদবের উপরে রাখার তৌফিক দেন। আমরা তো ভাই আলিয়া কাউমি এগুলো বিভাজন করি না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় চিন্তা করি। আর যদি ফিকের বলেন, তাহলে আমাদের উপমহাদেশে সবাই মানবে এক ভাইকে, যে উপমহাদেশে প্রথম হলো মাদ্রাসায় রাহিমিয়া, দেহলভী পরিবার, 4 পুরুষ, ওনারা ইলমের খেদমত করছে। আর সেখান থেকে এটা 2 ভাগ হয়ে গেছে। তার মধ্যে দেওবন্দ দারুল উলুম, দেওবন্দ করাচি, এই উপমহাদেশে 2টাই সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আমরা তো দেওবন্দ করাচি আর দেওবন্দ দারুল উলুম ফের করতে দিচ্ছি ভাই। আমি দেওবন্দ দারুল উলুম রিলেটেড, সম্ভবত আগামী রাত্রে এটার উপরে লাইভ হবে। কিতাব ধরে কিতাব পৃষ্ঠা দেখায় মূল কিতাব দেখায় বলবো। আজকে তো এমনি পর্যালোচনা করতেছি ভাইয়ের ভুলটা ভাঙানোর জন্য। আমরা দেওবন্দের রিলেটেড ওলামা ইকরামের লেখা কিতাব, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কিতাব, রশিদ আহমদ লুধিয়ানী রহমতুল্লাহ আলাইহির কিতাব, মাওলানা আব্দুল শকুর রহমতুল্লাহ আলাইহির কিতাব, মাওলানা আব্দুল হাই লাখনবীর কিতাব, তারপরে সিবির আহমদ উসমানীর কিতাব, আজিজুর রহমান উসমানী রহমতুল্লাহ আলাইহির কিতাব, তারপরে ফতোয়া দারুল উলুম দেওবন্দ, তারপরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কিতাব, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কিতাব। এইগুলো থেকে তো আমরা দলিল দিচ্ছি। সব তো আপনাদের, ক্রেডিট তো আপনাদেরই, ক্রেডিট তো আমাদের না। এই বিভাজনটা আপনারা এই ছোট হীনমন্যতার মধ্যে আপনি কেন থাকেন? আমাদের নাম নেওয়া দরকার নেই, আপনারা আমাদেরকে ডাকেন, আপনারা ওই রিপোর্টার্স ইউনিটিতে বৈশা চ্যালেঞ্জ করার দরকার নেই। সাখাওয়াত ভাই কি বলবো, বয়স তো আপনার সাথে আমার বেশি হবে, যাক বয়স যেটাই হোক, আমি নিজে চেহারাটা দেখেন তো, চিনেন কিনা? আমি নিজে ওই সময়ের লালবাগ শাখা ইসলামী ব্যাংকের মূল যে কেশিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন, তাকে নিয়ে 2017 সালের আগস্ট মাসের শেষ দিকে, তারিখটা আমি এখন বলতে পারবো না, কার্ড নেই, তারিখ বলতে পারতাম। আসরের নামাজে আপনাদের ওখানে করছি লালবাগে, এবং আসর নামাজ পড়িয়া ওয়াসিক বিল্লাহ হাফিজাহুল্লাহ, জীবিত আছেন কিনা জানি না, আমি থাকার কথা, ইয়ান মানুষ, ওনার যে বসার জায়গাটা গদি, সেখানে বসছে। আপনি সাখাওয়াত ভাই ছিলেন, আপনাকে ডেকে আনা হচ্ছে,
বৈশা 4টা ফাতোয়ার কপি আপনাকে আমি দিয়েছি, 4টা। প্রথমে একটা দিয়েছি, পরে বলছেন যে ভাই আরো আছে নাকি, তারপরে 4টা কপি আপনাকে দিয়েছি। দেওয়ার পরে বলছিলেন যে আমাদের ফিকহি একটা একাডেমি আছে, পরিষদ আছে, গবেষণা আছে, সেখানে আমরা আলোচনা করব। আমরা বলছি না, এটা মানার দরকার নেই, ভুলগুলো ধরা যায়, কি ভুল আছে আমাদের ভুল তো হতেই পারে। যদি এটা যেটা সমাজে প্রচলন আছে বাংলাদেশে সেটার পক্ষে যদি দলিল থাকে তাহলে তো উরফুন নাস, সুবিধা, চলতে থাকবে। দলিল আছে আবার উরফুন নাস। আর যদি দলিল না থাকে তাহলে তো উরফুন নাস দিয়ে চালানো যাবে। সাখাত ভাই 8 বছর হয়ে গেছে, 8 বছরে আমার নাম্বার আপনার কাছে আছে, ওই কিতাবের মধ্যে আমার নাম্বার আছে, আমার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল বাশার সাহেবের নাম্বার আছে, আমাদের সভাপতি ডক্টর এ কে মাহুর রহমানের নাম্বার আছে। ডক্টর এ কে মাহুর রহমান, আপনি যেরকম পরিচিত ওই দেশে, ডক্টর এ কে মাহুর রহমান হাফিজাহুল্লাহ, ওনাকে না চিনে কি? ইলমি মারহালায় কাউমি কি আলিয়া কে না চিনে? আপনার তো চিনেন ডক্টর এ কে মাহুর রহমান সাহেব। কই একদিন যদি আপনারা বললেন 8 বছরে যে ভাই আপনাদের যা যা দিচ্ছেন ভাদুয়ার মধ্যে এখানে অমুক জায়গায় ভুল আছে, বলবেন আপনারা সিনাজুরি করেন। খতিব সাহেবের জবাব দিচ্ছেন, উনি জাতীয় মসজিদের খতিব। আমি আস্তাহাই, আমি লজ্জাবোধ করছি, উনি জাতীয় মসজিদের খতিব, ওনাকে নিয়ে এই লাইভে কথা বলতে আমি লজ্জাবোধ করছি, কারণ উনি আমাদের মাথার তাজ হিসাবে রাখতে চাই। আপনারা ওনাকে নিয়ে টানাহাসরা করেন না, তাইলে কিন্তু আমরা বলতে বাধ্য হব। প্লিজ অনুগ্রহ করতেছি, উনি শানদার মানুষ, দরবেশ মানুষ, সুফি মানুষ, আমরা ওনাকে অত্যন্ত পছন্দ করি। আমি ব্যক্তিগতভাবে ভালো জানি, আমি অনেকবার ওনার সফরে গেছি, ইসলামী ফাউন্ডেশনে গেছি, এর আগেও গেছি, ব্যক্তিগতভাবে গেছি, সেই মধ্যে যখন ছিলেন তখন গেছি। উত্তরায় উনি মাঝে মধ্যে, উত্তরা 7 নম্বর সেক্টর নদ্দারটেক মসজিদে উনি খুতবা দিতে আসছেন মাঝে মধ্যে, সেখানে আমার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। আমি উত্তরাইতে থাকি, 7 নম্বর সেক্টর বাসিন্দা, তখন এখন বিসিটে থাকি। তো ঝগড়া ফাসাদ বাদ দিয়ে প্রতিহত করবেন, ভেঙে দিবেন, এটা করবেন ওটা করবেন, মানুষ উস্কে দিবেন, এগুলো বাদ দেন, এগুলো ভালো না ভাই। এই দেশের নাগরিকত্ব আমরা, হ্যাঁ, কেউ কাউ চাইতে শক্তিশালী কম না, বুঝছেন? এগুলো বলে উত্তেজনা তৈরি করেন না, খবরদার, এগুলো ভালো না। মানুষ এগুলো আলেমের কথা তো এগুলো না। আর আমাদের এই ভদ্র কথাটা আপনারা দুর্বল মনে করেন। আমাদের লীলা বোর্ডিংয়ে থাকে, 1,000 ডাক দিলে ওস্তাদের কথা চলে আসে, ঠিক না। আদর্শ শিক্ষা আপনার হবে যুক্তি, তর্ক, দলিল, মেধা, বিজ্ঞান, ক্ষুরদার জ্ঞান হবে, হৃদয়গ্রাহী আলোচনা হবে, আপনার শক্তি হবে, অস্ত্র হবে দলিল। সারে কি বলেছেন, মুস্তাহিদগণ কি বলেছেন। আপনি নিজে মুস্তাহিদ হতে যান, মুস্তাহিদ হইতে গেলে সমস্যা হয়ে যাবে। যাই হোক, খতিব সাহেব নিয়ে আপনারা বলেন যে আমাদের এটা জবাব দিয়েছে, জবাব দেয়নি। ওনার এই 16 সংখ্যা আমি পড়ছি, সব পড়ছি। ওনাকে টানাহেসরা করলে আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে কিন্তু, যাক আমি বললাম না, আপনারা বিবেচনা করেন। আপনারা জানেন না, আমাকে সবই জানেন, এগুলো টানাহেসরা করেন না। উনি শানদার মানুষ, এমনি আমাদের ফেতনার অভাব নেই, সমাজে বিভাজনের অভাব নেই। উনি শানদার মানুষ, ওনাকে শানদারিত্ব নিয়ে থাকার মতো অবস্থা দেন, গরু মানুষই করে। হয়তো আমি এখনো বিশ্বাস করি উনি লেখেন নাই, ওনার ছাত্ররা লেখছে, ওনার নামে চালাই দিয়েছে, আমি এটা বিশ্বাস করি। জানেন, উনি এটা লিখতে পারেন না, এটা যা লিখছে এগুলো ওনার লেখার শান না। যাই হোক, 4টা জিনিস উনি ওনার কিতাবে লিখছেন, সব আমি পড়ছি, নোট করে রাখছি, জবাব ওনাকে আমি দিয়ে দিছি। উনি ইসলামী ফাউন্ডেশনের দ্বিতীয় দিন জবাব দিতে পারেন। ওনার সাথে 3 জন ছাত্র ছিল, ওনার তাখাসসুসের 3 জন কাঁদছে। আমাদের যখন ক্ষুরদার যুক্তি ওনার সামনে প্রশ্ন করছি, 17টা প্রশ্ন আমি ওনাকে করেছি, 17টা প্রশ্নের উত্তর, একটা প্রশ্নের উত্তর উনি দিতে পারেন নাই। আর এই অবস্থা দেখা ওনার সাথে 3 জন শিক্ষার্থী আসছেন তাখাসসুসের, ওরা কাঁদছে, এই দিয়ে পাঞ্জাবি ভিজাই ফেলাইছে। পরে এক পর্যায়ে ঘুরে এসে আমার হাত ধরে বলতেছে, ভাইজান এখন ইখতিতাম করলে হয় না, আমাদের সামনে আমাদের উস্তাদরা এইভাবে আর বলেন। আমরা কোনো বেয়াদবি করি নাই, শুধু যুক্তিতর্ক। এবং সেটা এই আজকে বললাম, সেটা 4 দলের মধ্যে ছিল। বলবেন গল্প করি, গল্প করলে আমার নিজের টাকা দিয়ে আমি ভিডিও করেছি 2 দিন, সেই ভিডিওটা আমি দেন নাই কেন? ভিডিওটা প্রকাশ করেন, দেখি জনসম্মুখে ভিডিওটা প্রকাশ করেন, দেখি কতটা শক্তি আছে আপনাদের। হুমকি দেন, প্রতিহত করবেন, সমস্ত বাদ দেন।
পারলে ওই ভিডিওটা প্রকাশ করে ইসলামী ফাউন্ডেশনে পরামর্শ দিয়ে ভিডিওটা রেখে দিচ্ছেন, আমাদের টাকায় ভিডিও করা, সেই ভিডিওটা রেখে দিচ্ছেন। পারলে যদি বাপের বেটা হয়ে থাকে, যদি এলমি এই বিষয়ে এলমি উমুকিয়াত থেকে থাকে, আপনারা সঠিক হন, তাহলে ভিডিওটা জনসম্মুখে প্রকাশ করে দেন, আমরা রাজি। করেন, দেখান না, ওপেন চ্যানেলে ছেড়ে দেন, জনগণ সিদ্ধান্ত নিবে। ওখানে তো আলোচনায় উনি ছিল প্রধান, এই সমস্ত বললেন না। যাই হোক, যে আসল কথা আসি, তাহলে আপনার 1 নম্বর যে প্রশ্ন ছিল যে আমরা ইয়াউমে আরাফার দিনে রোজা রাখি কিন্তু তাকবীর সেদিন করি না, পরের দিন। এটা আপনার ভুল জানা, আপনি ভুল জানেন, এটা সঠিক নয়। আপনি আমাদের লেখাগুলো আবার, আমরা তো লড়াই করি এই ওয়াজিব প্রতিষ্ঠার জন্য, লড়াইটাই করতেছি, কথাই বলতেছি এই ওয়াজিব প্রতিষ্ঠার জন্য যে ইয়াউমে আরাফার কি ফজর থেকে তাকবীর বলতে হবে। কোন পর্যন্ত আসছিলাম? বাংলাদেশ পর্যন্ত। এই বৃহস্পতিবারের 5 জুন বৃহস্পতিবারের শোভের সাথে বাংলাদেশের আধা ঘন্টা পরে ভারত শুরু হবে। ভারতের ফজরের নামাজের পরে ভারত বৃহস্পতিবার কি বলবে? তাকবীর বলবে, রোজাও রাখবে। শোভে সাদেক থেকে রোজা রাখবে, ফজরের পরে তাকবীর বলবে। ভারতের আধা ঘন্টা পরে পাকিস্তানে ইসলামাবাদ, ভারতের আধা ঘন্টা পরে, আমাদের 1 ঘন্টা পরে। যখন পাকিস্তানে শোভে সাদেক হবে 5 জুন বৃহস্পতিবার, তারা তাদের শোভে সাদেক থেকে বৃহস্পতিবার শোভে সাদেক থেকে ইয়াউমে আরাফাত রোজা রাখবে, শোভে ফজরের পর থেকে তাকবীর বলবে। পাকিস্তানের পরে ওমান, পাকিস্তানের পরে আপনার ওমান, এদিকে ইরান। তো ওমানে যখন ফজরের নামাজ হবে 5 জুন বৃহস্পতিবার, শোভে সাদেক হবে, রোজা রাখবে, ফজরের নামাজ হবে, তাকবীর বলবে। ওমানের পরে দুবাই, এরপরে আপনার যে সৌদি আরব, সৌদি আরবে যখন হবে বৃহস্পতিবার 5 জুন রোজা, শোভে সাদেকে রোজা শুরু করবে। যারা হাজি না, তারা হাজিদের জন্য রোজা রাখা মাকরুহ। যারা হাজি না, গায়রে হাজি, তারা কি করবেন? রোজা রাখবেন। সৌদি আরবের পরে উত্তর দিকে ইরাক, তারপরে সিরিয়া, এরকম উত্তরে সোজা ইউরোপ যত দূর যায়। দক্ষিণে যারা আছে ইয়েমেন, আধা ঘন্টা পরে যারা আছে ওখানে যখন এই ফজরের নামাজ রক্ত হবে রাখবে। এরপরে আরো পশ্চিমে যেতে 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 এইভাবে যেতে 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 এই বৃহস্পতিবার 5 জুন বৃহস্পতিবারের শোভে সাদেকটা সর্বশেষ কথা খবর কোথায় বুঝবে? আলাস্কায় যায় শেষ, কারণ এরপরে প্রশান্ত মহাসাগর। এই আলাস্কায়, আমেরিকার আলাস্কায় যখন বৃহস্পতিবার 5 জুন 9 জিলহজ, বৃহস্পতিবার 5 জুন 9 জিলহজ, বৃহস্পতিবার 5 জুন 9 জিলহজ, হাজিরা কোথায়? আরাফার ময়দানে। বলবেন ততক্ষণে হাজিরা আরাফার ময়দান ছেড়ে চলে গেছে, যাক, কিন্তু তাদের ওই অবস্থানের দ্বারা বৃহস্পতিবারটা শনাক্ত হয়ে গেছে, বৃহস্পতিবারটা মুআয়্যান হয়ে গেছে, বৃহস্পতিবারটা মুকাইয়াদ হয়ে গেছে লিয়াউমিল আরাফা। সুতরাং এই বৃহস্পতিবারের 18 ঘন্টার মধ্যে পৃথিবীর ভূভাগ সম্বন্ধে একটু জানেন। মুফতি তো সে যে এনভায়রনমেন্ট সম্বন্ধে জ্ঞান রাখে, সেই হলো মুফতি। আপনি যে পৃথিবীতে বসবাস করেন, পৃথিবীর সম্বন্ধে আপনার ধারণা নেই, আপনি মুফতি। হাস্যকর, এগুলো খুবই হাস্যকর। আমার কি বলবো, জুবাইর বিন আব্দুল কুদ্দুস ভাই মাওলানা ফোনে কথা বললে কত সুন্দর কথা বলে, মঞ্চে দাঁড়ায় যা ভুলভাল দিলেন মানুষকে, এখন যদি এগুলো পয়েন্ট টু পয়েন্ট ধরে আমরা বলি, ভাই আমাদের লজ্জা করে, আসলে আমাদের লজ্জা করে যে আপনারা এগুলো কি করতেছেন। আর সাধারণ মানুষগুলো আমাদেরকে একতলায় মাপবে যে এই আলেমগুলো মাগনা খায়, মসজিদে যায়, আসলে এদের দুনিয়া সম্বন্ধে কোনো জ্ঞানী নেই, কোনো জ্ঞানী নেই। উনি এক চিত্র আঁকছেন কি, কাবা শরীফ থেকে শুরু করে পৃথিবীর পূর্ব প্রান্ত 180 ডিগ্রি পূর্ব প্রান্ত পর্যন্ত এখানে কখনো ছাড়তে আছে বলেন আপনি? হ্যাঁ, কোরআন বিরোধী কথা। আর বিজ্ঞান তো পরে এটা কোরআন বিরোধী কথা। কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা। অন্যায়তে বলেছেন ইয়াজরি দায়ওয়ে, কক্ষপথে এরা ঘূর্ণয়ন করে। ভাই সাধারণ মানুষ তো জানে যে বাংলাদেশটা পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গা মহাকাশের ওই কক্ষপথের আওতাধীন। বাংলাদেশ থেকে আরে ওমান থেকে শুরু করে পৃথিবীর 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এই জায়গাটা মহাকাশের কক্ষপথের বাহিরে, বলেন অরবিটের বাহিরে। এই সমস্ত আজ কথা বললে মানুষ, মানে 10ম শ্রেণীর শিক্ষার্থী যারা ভূগোল বিজ্ঞান পড়ে, ওরাও আমাদেরকে এতটা আন্ডার এস্টিমেট করবে যে এদের কি জ্ঞান আছে পৃথিবীর সম্বন্ধে, এটা কি? হ্যাঁ, আপনি কোরআনের আয়াত সম্বন্ধে তো জ্ঞান রাখেন, আপনি তো ভূগোল বিজ্ঞান পড়ে। আপনি একটা ছবি দিয়া, আরিফ বিন হাবিব ভাই
আমাদের মাথার তাজ, একটা কথা দলিল ছাড়া বলেন না। উনি না জানিয়া না শুনিয়া কি করলেন, মাঠে দাঁড়াই এটা দাওয়াত সুন্নাহ, ঠিক আছে ঠিক আছে। আফসোস, আরিফ বিন হাবিব ভাই একটা কথা উনি হাদিস ছাড়া বলেন না। ওনার এই সারা জীবনের অর্জন এই একটা ভুল জিনিসের সমর্থন দিয়ে শেষ করে দিচ্ছে। হয়তো আমরা বুঝবো যে না এটা ভুল হতে পারে একটা বিষয়, কিন্তু সাধারণ মানুষ তারা বুঝবে না। সাধারণ মানুষ আপনার এই একটা ভুল সিদ্ধান্তের কারণে কি করবে, আপনার পুরা জীবন আমি এত যা অর্জন করছেন পুরোটাকে আন্ডার এস্টিমেট করবে, বলবে না কোনো জ্ঞান নেই। এই জন্য আসলে কোনো বিষয় না জেনে কথা বলা উচিত। আসল প্রকৃত সত্য হলো কি, নতুন চাঁদ কখনো অস্ট্রেলিয়া থেকে দেখা যায়, কখনো জাপান থেকেও দেখা যায় ঋতু বেঁধে। আর এটা এমনটা না যে অস্ট্রেলিয়া দেখা যাবে পরে আর এর পশ্চিম দিকে দেখা যাবে না। মূলনীতি হলো অস্ট্রেলিয়া থেকে যখন দেখা যাবে, যেই স্থানে দেখা যাবে ওই স্থান থেকে পশ্চিম দিকে যত আসবে প্রতি 1100 মাইল দূরের জায়গায় 2 মিনিট বেশি সময় দিয়ে দেখা যাবে। প্রতি 1100 মাইল। যেমন বাংলাদেশে যদি প্রথম দেখা যায় আসমাকুরিয়াটা হয়, উদাহরণস্বরূপ বাংলাদেশের ঢাকায়, এখান থেকে 1100 মাইল পশ্চিম দিকে যেয়ে যখন সন্ধ্যাটা হবে, তখন বাংলাদেশে যদি ওই দিন চাঁদটা দেখা যায় 25 মিনিট, 1100 মাইল পশ্চিমে যায় দেখা যায় 27 মিনিট। এটা প্রতিষ্ঠিত সত্য। যদি এটাকে কেউ মিথ্যা বলেন তাইলে আপনার কোনো রাইট নাই, আপনার ওই যে মসজিদে ক্যালেন্ডারটা টানায় রাখছেন। তাহলে শব্দ দুইটা, আশ-শামসু আল কামারু বিহুসবান। শব্দ হলো দুটা, আশ-শামসু আল কামারু বিহুসবান। চাঁদ এবং সূর্য উভয়ে হিসাব প্রদানকারী। আপনি সূর্যের দ্বারা সৌর ক্যালেন্ডার তৈরি করে মসজিদে রাখলেন আর ঘোষণা দিলেন, আর 5 মিনিট সারির বাকি আছে, 5 মিনিট পরে ইফতার হবে। আর ওই একই আয়াতের শব্দ আল কামার হুসবান, কামারও হুসবান, সেই চন্দ্র ক্যালেন্ডারের ব্যাপারে আপনার বিশুদ্ধার কঠিনভাবে বললে আপনি আয়াতের একটা শব্দ মানলেন, 3টা শব্দ আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, 3টা শব্দ। 3টা শব্দের মূল মাউজে আসতে 2টা শব্দ, যে সূর্য হিসাব দেয়, চাঁদও হিসাব দেয়। চাঁদের হিসাবে, সূর্যের হিসাবে আপনি ক্যালেন্ডার বানায়া মসজিদে টানায়া সযত্নে ঘোষণা দিতেছেন, মানুষের তৈরি, আপনার তৈরি। কিন্তু সিস্টেম, ইনফরমেশন আল্লাহ তাআলার, টেকনোলজি মানুষের, ইনফরমেশন আল্লাহ, টেকনোলজি মানুষের। এই দুটাকে সঙ্গে বলে আইটি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। ইনফরমেশন আল্লাহ তাআলার, টেকনোলজিটা মানুষের। এই টেকনোলজি যে সেটাও মানুষ, বিবেকটা আপনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই স্থায়ী নামাজ রোজা, এই যে ক্যালেন্ডার কে আবিষ্কার করছেন? কে করছে? প্রথম স্টার্ট করছেন ওমর খৈয়াম, মুসলিম বিজ্ঞানী, দরবেশ, সুইসাব ওমর খৈয়াম, অন্য কেউ না, কাফের মুশরিক না। আর পরিপূর্ণতার রূপ দিয়েছেন যেটা আমাদের এখন বাইতুল মুকাররম আছে, মুফতি আমিমুল ইহসান আল মুজাদ্দিদি, আমাদের বাইতুল মুকাররমের প্রথম খতিব, আমাদের বাইতুল মুকাররম মসজিদের প্রথম খতিব। অনেকে ইয়াংরা জানেও না, অনেক জেনারেল মানুষও জানে। উনি ঢাকা আলিয়া মাদ্রাসা, প্রথমে কলকাতা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা ছিলেন। পরে দেশ বিভাজনের পরে যখন সেটা পাকিস্তানে ভাগ হয়ে আসলো, পূর্ব পাকিস্তানে, তখন ঢাকা আলিয়ায় উনি কি ছিলেন? প্রধান হেড মাওলানা ছিলেন, এই আমিমুল ইহসান আল মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, যার প্রায় 80টা বই সারা ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামী ফ্যাকাল্টিগুলো পড়ানো হয়। 80টা বই, একটা মানুষের, একাডেমিক আলেম। যাই হোক, একাডেমিতে যার মর্যাদা বেশি তিনি হলেন শক্ত আলেম। যা আমি সেদিকে যাচ্ছি না। তাইলে আপনারা ক্যালেন্ডার নিয়ে অনেক কথাবার্তা বলেন, সময়ের প্রেক্ষিতে ফাতুয়া সময়ের প্রেক্ষিতে চেঞ্জ হয়ে যায়। আর ফাতুয়া তো তাই যা সময়ের প্রেক্ষিতে দেওয়া হয়, তাই তো ফাতুয়া। আপনি এনভায়রনমেন্ট সম্বন্ধে কিছু ধারণাই রাখেন না, আপনি মুক্তি হয়ে গেছে, এগুলো ঠিক না। কেন আমাদেরকে এই কথাগুলো বলান? বলবেন কি বলেন সব ফাতুয়া? হ্যাঁ, ফাতুয়া তো সময়ের সাথে, এনভায়রনমেন্টের সাথে চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধান্ত আসে, তার নিয়ে ফাতুয়া। কেমন? আমি সুস্থ সবল মানুষ, আমার উপরে ফাতুয়া কি? আমার উপরে ফরজ কি? দাঁড়ায় নামাজ পড়া। এখন আমার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, আমি নামতে যাইয়া সিঁড়িতে পড়িয়া পা ভেঙে গেছে, আমার দাঁড়ানোর ক্ষমতা নেই, এখন কি আমি দাঁড়ায় নামাজ পড়বো? ফাতুয়া আমার জন্য চেঞ্জ হয়ে গেছে, এখন বসে পড়বো। দেখছেন নি, আমার এনভায়রনমেন্ট চেঞ্জ, ফাতুয়া চেঞ্জ, মাসালা চেঞ্জ। তো ফাতুয়াটা এখন, এই যে আমি বললাম, একটা উদাহরণ বললাম, যে এই মাসালা পুরাতন, নতুন মাসালা না। কোরআনে বলছে, হাদিসে বলছে, ফিকহে বলছে, মুস্তাহিদিনগণ বলে গেছে, এই 1300 বছর বলে গেছেন। কিন্তু সেই সময়ে এটাকে তড়িৎ
সেই সময় যে আমল হয় নাই এমনটা না, আমল হয়েছে, কাজা হয়েও আমল হয়েছে, আপনারা জানেন, সব জানেন, কিন্তু গোপন করে। গোপন করার অভ্যাসটা এটা তো এক বিশেষ ধর্মের আলেমদের কোরআনে বলছে, আমি নাম বললাম, আমার লজ্জা করে। এটা করেন না, আল্লাহর রাস্তায় করেন না। ইনডোর গোপনে বসেন, আমরা বসি, তর্ক না, খুব মহব্বতের সাথে বসে একটু আলোচনা করি, হাসি মুখে চাকায় একটু আলোচনা করি। কিতাব তো সব আপনাদের উস্তাদের, আমাদের তো কোনো কিতাব নেই। আমরা তো ওইগুলো আপনারা না বিভাজন করেন, আমি তো সব যত কিতাব সব তো দারুল উলুম দেওবন্দের কিতাব দিয়ে আলোচনা করি। দেখেন মুরব্বীরা কি বলছে, আমরা সেটা মানি, আপনারা সেটা মানতে রাজি না কেন? আপনাদের ওস্তাদদের তাদের নামে সিন্নি দেন, নিজেদেরকে দেওবন্দি মাসলাক বলেন, দেওবন্দি মাসলাক বলেন, সারাদিন জেগের করে, কিন্তু ওনাদের মাসালারাটা, ওনাদের লেখা কিতাব আপনারা মানতে চান না। এইটার কারণটা কি আমরা বুঝি না ভাই। এই কারণ থেকে দূরে সারিয়ে আসতে হবে, নয়তো আমাদের মতো মানুষ যখন কথা বলা শুরু করবে, আমি তো বলতেছিলাম হাজারো আলেম যখন কথা বলা শুরু করবে, হাসতে হাসতেই তখন তো আপনাদের কোথায় অবস্থা যাবে বলেন। আল্লাহ হেফাজত করুন। যাই হোক, তাহলে আপনি জবাব পাইছেন, আমরা এটা করি না। আমরা ইয়াউমে আরাফা, আবার বলছি জনগণ, অনেকে অনেক পরে যোগদান করছেন। ইয়াউমে আরাফা 3টা বৈশিষ্ট্য দ্বারা ইয়াউমে আরাফা নির্ধারিত হয়। 1 নাম্বার, দিনটি হবে জিলহজ মাসের 9 তারিখ। 2 নাম্বার, মাঠটা হবে আরাফার ময়দান, মুজদালিফার না, আবাহনী মাঠ না, কাতারের মাঠ না, হ্যাঁ, অন্য কোনো মাঠ না। কোন মাঠ? আরাফার মাঠ। 3 নাম্বার, ওই মাঠে হাজিদের অবস্থান থাকবে, সমস্ত হাজিদের অবস্থান থাকবে। এই 3টি বৈশিষ্ট্য একত্রিত হলে ওই দিনটা মুকাইয়াদ হয় ইয়াউমে আরাফা নামে। সুতরাং বাংলাদেশে যদি শুক্রবারে আপনি এবছর রোজা রাখেন, তাইলে বাংলাদেশে যখন আপনি শুক্রবার রোজা রাখলেন, তখন ওই জায়গায় শুধু মাঠ আছে, আরাফা নামক মাঠ আছে, হাজিরা নাই, সুইপাররা আছে। পরের দিন হাজিদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করার জন্য সুইপাররা আছে। আর কি আছে? 9 তারিখ নাই, 10 তারিখ আছে। সুতরাং ওই দিনটা, শুক্রবার দিনটা ইয়াউমু আরাফা নামে মুকাইয়াদ না। এই জন্য শুক্রবারে রোজা রাখলে রোজা হবে না, বরং শুক্রবারের দিনটা, আবরার সাহেব আপনার এই আলোচনায় শেষ দিকে আছে, আপনি বলবেন, আমি আবার দেখাবো জনগণকে। আপনি বলেছেন যে ইয়াউমুল আরাফা আর ইয়াউমুল নাহরের মাঝখানে কিছু নাই, ইয়াউমুল আরাফার পরের দিনটা ইয়াউমুল নাহর। ইয়াউমুল নাহর মানে কোরবানির দিন। তাইলে পরের দিনটা হলো কোরবানির দিন, শুক্রবার দিনটা হলো কোরবানির দিন এবং 10 তারিখ। এই কারণে শুক্রবারে দিনটা ইয়াউমু আরাফা নামে মুকাইয়াদ না, শারে কর্তৃক, শরীয়তের যিনি প্রবর্তক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক এই দিনটা ইয়াউমুন নাহর। এই বছরের শুক্রবার দিনটা হলো ইয়াউমুন নাহর। আর ইয়াউমুন নাহরে রোজা রাখা হারাম, ইয়াউমুন নাহরে রোজা রাখা হারাম, ইয়াউমুন নাহরে রোজা রাখা হারাম। এই কারণে আপনার ফতোয়াটা ঠিক নয়। একটা জবাব দিয়ে দিলাম। এবার আসুন আমরা আমাদের মোহতারাম কি বলা হয়, আমার রেজাউল হক আবরার সাহেবের 2টা প্রশ্নের একটা আমরা শুনলাম। এবার দ্বিতীয় প্রশ্নটা আমরা শুনি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ ওয়াতর মানে পেট্রোলের কসম খেয়েছেন। এই ওয়াতর মানে কি? আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। মুসনাদে আহমদ দেখছেন আমার হাতে রয়েছে, মুসনাদে আহমদ, শেখ শোয়েব আল-মাহমুদ রাহিমাহুল্লাহ তাহকিক করা 23 নম্বর খণ্ড মুসনাদে আহমদ আমার কাছে রয়েছে। 23 নম্বর খণ্ডের 389 নম্বর পৃষ্ঠার 14511 নম্বর বর্ণনা। حدثنا زيد بن الحباب قال حدثنا عياش بن عقبة قال حدثني خير بن نعيم عن ابي الزبير عن جابر رضي الله تعالى عنه وعنهم عن النبي صلى الله عليه وسلم قال ان العشر عشر الاضحى وليال عشر। এই প্রথম 10 রাতের যে আল্লাহ যে 10 রাতের কসম করেছেন, এই 10 মানে হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। ওয়াল বিত ইয়াউম আরাফা ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ যে বেজুড়ের কসম খেয়েছেন এটা হলো ইয়াউম আরাফা। শুনলেন তো, ওনার কথাই কিন্তু উনি ধরা। কোরআনের আয়াত দিয়ে বলছেন যে জোর সংখ্যাটা হলো আধা, মানে কোরবানির দিন। শুক্রবার জোর সংখ্যা নাকি বেজোর সংখ্যা? আরেকটু এখানে বুঝে নেন, এই রোজা, ঈদ, কোরবানি, তাকবীরে তাশরিক, সাফা মারওয়া, তারপরে হজ,
যত যা কিছু এর মাবদাটা কোথায়? বাংলাদেশে। মাবদা মানে শুরুর স্থানটা বাংলাদেশ নাকি কাবার চত্বর, কাবার আঙ্গিনা? কে শুরু করছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোথায় শুরু করছিলেন? কোরবানি কোথায় দিচ্ছেন? মিনায়। এই জন্য মিনায় কোরবানি দিতে হয়। মা হাজেরা কোথায় দৌড়াদৌড়ি করছেন? সাফা মারওয়া। এই জন্য ওখানে দৌড়াদৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিচ্ছেন। মা হাওয়া এবং বাবা আদম কোথায় একত্রিত হয়েছিলেন? আরাফার ময়দানে। এই জন্য ওখানে একত্রিত করাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। মা হাওয়া এবং বাবা আদম পৃথিবীতে আসার পরে প্রথম রাত্রি যাপন করেছিলেন কোথায়? মুজদালিফায়। এই জন্য ওখানে রাত্রি যাপন করাটাকে জিকির আজকার তাসবিহ তাহলিল ইবাদতের মধ্যে দিয়ে রাত্রি জাগরণ করাটাকে মুজদালিফায় ওয়াজিব করে দিয়েছেন। দেখছেন সব স্মৃতিচারণ। এখন এই যে হজ, তাকবীরে তাশরিক, তারপরে ইয়াউম আরাফা, ওই তমুক তমুক হজ কেন্দ্রিক এই 9 দিনের যত আমল, এর মাবদা মানে শুরুটা, উৎপত্তি স্থল, মাতৃস্থল, সূতিকাগার, সেটা কি বাংলাদেশ নাকি কাবার আঙ্গিনা? অবশ্যই সবাই বলবেন কাবার আঙ্গিনা। তাহলে সূত্র হলো মাবদাউ শাই আসলুস শাই। কোন বস্তুর শুরুটাই হলো ওই বস্তুর মূল। তাইলে আপনাকে হিসাবটা হবে এই যে কোরআনুল কারীমের লায়ালিন আশ ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, যে বেজরের শপথ, জোরের শপথ, জোর দ্বারা উদ্দেশ্য ইয়াউমুল আশের 10ম দিন ইয়াউমুল আযহা। উনি বলছেন, সঠিক বলছেন, আরবিটা সঠিক বলে, বাংলায় দেয়া তাল পাকায় ফেলায়, গোল পাকায় ফেলায়। আর ওয়েট বেজর 9ম, সেটা ইয়াউমে আরাফা, উনি বলছেন। এই যে শুনাইলাম। তাইলে এটা কোন জায়গার? ওই জায়গা, এবং ওইটাকেই ধরতে হবে বেসিক। ওইটাই হলো বাটখারা, পরিমাপক। এটা দিয়ে পরিমাপ করতে হবে। আর বাকিরা ওইটার মাথা হাতে চলবে। আমার কথা না, কোরআনের কথা। কি বলছেন আল্লাহ? সূরা আলে ইমরান আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। নিশ্চয়ই এই ঘর, প্রথম ঘর, এটি মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। কোথায়? মক্কা বা বাক্কা শহরে। আর এটি হলো হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর পথ প্রদর্শক। মাবদা, সে পথ প্রদর্শন করবে। বাংলাদেশ পথ প্রদর্শন করবে না তারিখের। বাংলাদেশ মাসের স্টার্টিং এর, এন্ডিং এর, শুরু এবং শেষের পথ প্রদর্শক সে নয়। কোরআনুল কারীমের আয়াত সাক্ষী দিছে। কে? কে? কাবা, কাবা, কাবা। ইন্না আউয়ালা বাইতিন, কাবা। ভাইরা কোরআন স্টাডি করবেন, সব কোরআনে আছে এবং হাদিসে আছে। নিজে মুস্তাহিদ হলেন না, নিজে মুস্তাহিদ হলেই বেশ। তাইলে ওনার কথা থেকে আপনারা প্রমাণ পেলেন যে উনি আসলে ভুল আরবি পড়তেছেন ঠিক, বাংলায় আইসা ভুল ইনফরমেশন দিচ্ছেন। আচ্ছা, আমরা একটু শুনি। তাহলে ইয়াউমে আরাফা, আল্লাহ যদি ইয়াউমে আরাফা বেজুড়ের কসম খান, তাহলে ইয়াউমে আরাফা কয় তারিখ? 9 তারিখ। এখন আপনি যদি 8 তারিখ বাংলাদেশ হিসাবে রোজা রাখেন, তাহলে এটা ওয়াত হলো না সাফ হলো? এই জন্য যারা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চান তাদেরকে আজকে দুটো প্রশ্ন করলাম। 1 নম্বর প্রশ্ন, আরাফার দিনের তো 2 আমল, তাকবীরে তাশরিক কেন সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন না, পড়েন না? তাকবীরে তাশরিক কেন বাংলাদেশের আরাফা হিসাবে করেন? 2 নম্বর, আপনি যদি 8 তারিখ রোজা রাখেন, তাহলে এটা সাফ হলো না ওয়াত হলো? সাফ হলো। আল্লাহ তো আল্লাহ পছন্দ। ভাই, আমরা বিদেশি টাকা পাই, এই জন্য কোনো ডিভাইস নাই, বুঝছেন? ঘুরে গেড়ে করতে হইতেছে ওনাদের কথা। আমরা নাকি সেদিন বলছে রিপোর্টার সিরিজে অনেক টাকা পাই বিদেশ থেকে, বিদেশি টাকায় চলি। আফসোস, এরকম ইলজাম আমরা যদি দাবি না ছাড়ি, আপনার আখেরা টিকবে? আমরা যারা এই কাজ করি, আমরা যদি আপনার এই কথার দাবি না ছাড়ি, আলেম সাহেব সাক্কার গোড়ায় ঠেকে যাবে। কথাবার্তা খুব হিসাব করে করেন, পরকালের চিন্তা করে বলেন কি বলতেছে। খবরদার, দুনিয়ায় চাপাবাজি করে গেলেন, দল বাড়ি অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমরা তো দলেরই দেখাই না। হাসি আসে আপনাদের অবস্থা দেখলে। আরে কয়জন কোলাপন পড়ান? কয়জন কোলাপন পড়ান? আমার এক ক্লাসে আছে, একটা ক্লাসে আছে আলহামদুলিল্লাহ 1800, একটা ক্লাসে। এই সমস্ত এগুলো ঠিক না। এই যে আমি বলতেছি, আমার কাছে লজ্জা লাগতেছে। এগুলো আপনাদের প্রেক্ষিতে বলতেছি। প্রতিহত করবেন, সরকারকে হুমকি দেন। প্রতিহত না করলে আমরা হাতে আইন তুলে নেবেন। যে হাতে আইন তুলে নেয় তাকে বাগি, ইসলামী আইনে ছিল বাগি, ফাসেদ সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী। ফাসেদ ফিল ইস্তেমাইয়া, ফাসেদ ফি হায়াতিল ইস্তেমাইয়া, সামাজিক জীবনের ফাসেদ, ফিতনা সৃষ্টিকারী। তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমরা তো কাউকে জোর করছি না,
আমরা যা বলছি শুধুমাত্র এই পর্যন্ত যা বলছি, যা লিখছি, একমাত্র চাঁদ দেখা কমিটিকে। কেন? সে ভুল করছে, ভুল সংশোধন করে দেওয়াটাই আমাদের জরুরি। আমরা তো এতদিন আপনাদেরকে এইভাবে বলিনি, আপনারা শুরু করছেন, এই জন্য বলতে বাধ্য হচ্ছি। তাও তো আপনারা যে ভাষায় বলেন সে ভাষা তো আমাদের শিক্ষা পাইনি, পারিবারিক শিক্ষা আমাদের পাই নাই, আমাদের ওস্তাদদের থেকেও আমরা শিক্ষা পাইনি। যাই হোক, উনি কি বললেন? আমরা নাকি 8 তারিখে রোজা রাখি। আরে ভাই আবরার সাহেব, এই 8 তারিখ তো আপনারা বানাইছেন। বাংলাদেশে আগামী দিন বৃহস্পতিবার, কালকে তো বৃহস্পতিবার, কালকে আমরা ইয়াউমে আরাফা রোজা রাখবো, তাকবীর বলবো ফজরের নামাজ থেকে। এই আসল কথা ভুলে দেন না, আগামী দিন বৃহস্পতিবার ফজরের নামাজ থেকে সবাই তাকবীর বলবেন, নারী পুরুষ সবাই তাকবীর বলবেন। আর আগামী দিন রোজা রাখবেন, আজকে সাহারি খেয়ে আগামী দিন রোজা রাখবেন। যদি আপনি ওই যে একটা রোজা, কালকের একটা রোজার ফজিলত ছিল 10,000, রাহাতুল কুলুব কিতাবে আসছে, উনি হাদিস বর্ণনা করেছেন, কালকে রোজাটা 10,000 রোজার সওয়াবের সমপরিমাণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আসছে, ওইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বিভিন্ন কিতাবে, আবু দাউদ শরীফে, সিয়াসাতের অন্যান্য কিতাবে, সেটা হলো কাফিরুস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি, গুনাহ মাফ হইল 2 বছরের, সামনের 1 বছরের গুনাহ মাফ, পিছনের 1 বছরের গুনাহ মাফ। আর সওয়াব কত? 10,000 রোজার সমান সওয়াব পাওয়া যাবে কালকে রোজাটা রাখলে, ইয়াউমে আরাফা রোজা। এখন আই বাঙালি 8 তারিখ আপনি বানাইয়া এখন সেটা আমাদের উপরে ছাপাইয়া দিচ্ছেন। আপনার এই বাঙালি 1 তারিখটাই তো ভুল। আপনার বাঙালি 8 তারিখ বানানোর অধিকার কে দিছে? আল্লাহ বলতেছেন আসমান ও জমিন যেদিন সৃষ্টি করছে সেই দিন থেকে আমার কাছে মাস গণনা 12টা। 12টা মাস যদি সেই দিন হয়, তারিখ গণনা বাংলাদেশ হওয়ার পরে সেই দিন হয়েছে না ওই দিন থেকে হয়েছে? ভাই আপনারা বিচার করেছেন। কোরআনের আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর, মাঝখানে আরেকটা আছে মিনহা আরবাতুন হুরুম, এটা মাঝে ইজতিহাদ নাই, জন্য আমি বলছি না। এরপরে বলছেন এই তারিখ নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করছেন সেই দিন থেকে 12টা মাস। তাহলে এই 12 মাস যেদিন থেকে গণনা, 12 মাসের তারিখগুলো তো সেই দিন থেকে গণনা। কি বলেন ভাইরা? না তারিখ পরে শুরু হয়েছে? কি বলতে চাই? তাহলে বাংলা তারিখ, বাঙালি তারিখ, এই অটোমেটিক তারিখ তৈরি করলেন আপনারা, ভুল ফতোয়া দিয়া কোরআনের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়। কোরআনের 14টা আয়াতের আপনারা ক্লাব করতেছেন, 14খানা আয়াত। ইনশাআল্লাহ আগামী দিনের লাইভে না, কোরআন নিয়ে যেদিন আলোচনা করবো, কোরআনের, শুধু কোরআনের দৃষ্টিতে সারা বিশ্বে একক চান্দ্রমাস, কোরআনের আলোকে সারা বিশ্বে একক চান্দ্রমাস, অর্থাৎ চান্দ্রমাসের শুরু একদিনে হবে। যদি বৃহস্পতিবার চন্দ্রমাসের প্রথম, মহররমের প্রথম দিন হয়, সারা ওয়ার্ল্ডেই বৃহস্পতিবার 1 তারিখ। এইটা আমরা কোরআন দিয়ে প্রমাণ করব, ইনশাআল্লাহ লাইভ হবে। আগে বলে দিব, আমরা থাকবেন লাইভ। আমরা 3টা পর্ব করব। এইগুলো আনঅফিসিয়াল কথা বলতেছি, কিন্তু অফিসিয়ালি 3টা পর্ব করব। ফিকের দৃষ্টিতে সারা বিশ্বে একক চন্দ্রমাস। এই 1400 বছরের মুস্তাহিদগণ কি বলছেন? আমার মতো মাগনা খাওয়া মুফতি কি বলছেন? এটা গ্রহণযোগ্য না। আগে বলছি, প্রথমে যারা অংশগ্রহণ করেন, পরে আবার শেষে বলবো। আর আপনারা ভুলে যান না, আপনারা ফ্লো দিয়েবেন, ফ্লো, এই লাইক কমেন্টস ফলো দিয়ে থাকবেন, তাইলে আপনি, আমরা নোটিশ দিলেন পেয়ে যাবেন। অংশগ্রহণ করেন, দিন জানেন, দিন শিখেন, আমল করুন। আচ্ছা, তারপরে কি হলো? উনি 8 তারিখ বলতেছে আমরা 8 তারিখে রোজা রাখি, মানে কালকে বাঙালি 8 তারিখ। কি ভাই, আমি সূত্র বলছি, মাবদাউশ শাই আসলুশ শাই। আর এই হজ কেন্দ্রিক এই 10 দিনের যত আমল, এটার মাবদা বাংলাদেশে না, ভারতে না, পাকিস্তানে না, মাবদাটা, এর শুরুটা, এর আইকন আমি কোরআনের আয়াত থেকে দলিল দিছি। হুদাল্লিল আলামিন, কাবা, 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 কাবার আঙ্গিনা, সেখানে কয় তারিখ? 9 তারিখ। সারা বিশ্বে সেটাকে মেনে নিতে হবে। কোরআনের আয়াত যদি আপনি মানেন, হুদাল্লিল আলামিন, সে নির্দেশনা দিচ্ছে 9 তারিখ, সব জায়গায় 9 তারিখ। সুতরাং কালকে 9 তারিখ, কালকে 8 তারিখ না। আপনার এই বাঙালি তারিখ, এটা তো গ্রহণযোগ্যই না, এটা বাতিল। আপনি বাতিলটারে দলিল হিসেবে গ্রহণ করছেন। যাই হোক, তো কালকে 9 তারিখ, সারা ওয়ার্ল্ডে 9 তারিখ। কালকে 5 জুন, সারা ওয়ার্ল্ডে 5 জুন। কাল বৃহস্পতিবার 5 জুন, সারা পৃথিবীতে 5 জুন। সুতরাং কালকে আপনারা কি রাখবেন? ওনার 2 প্রশ্ন, একটা হলো উনি 8 তারিখে আমরা রাখি কেন, আরেকটা হলো আমরা তাকবীরের তাশরিক বলি না, কিন্তু রোজাটা রাখি ওই দিন। 2টাই ওনার ভুল ধারণা, ভুল জানাশোনা আমাদের সম্বন্ধে। আমরা এমন দাবি করি নাই। ওনাদের অভ্যাসটাই হলো এরকম, আমরা যা না বলি সেগুলো নিজের থেকে রাত্রে শুয়ে শুয়ে দিবা স্বপ্ন দেখে, রাত্রে শুয়ে শুয়ে দিবা স্বপ্ন দেখে। দিনে দিবা স্বপ্ন দেখে তো কাজ হইতো, রাতে শুয়ে শুয়ে দিবা স্বপ্ন দেখা নিজের এটা বানায়া তারপরে মানুষকে অযাচিত কষ্ট দেয়, ফিতনা সৃষ্টি করে। এগুলো ঠিক না। আমরা তো এটা বলি না,
আমাদের লেখনী থেকে আপনি দেখান যে আমরা এটা বলছি। আমরা তো আন্দোলনটাই করতেছি এটার বিরুদ্ধে। সারা পৃথিবীতে স্টার্টিং এবং এন্ডিং চন্দ্র মাসের একভাবে হবে। কোরআনুল কারীমের 13খানা আয়াত দলিল আর 14খানা আয়াত দলিল আর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস দলিল। তাইলে এই দীর্ঘ আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে আমার ভাই আসলে ঠিক কথা বলছেন না। আসুন আমরা সামনেরটা শুনে আসি উনি কি বলছেন আরো। করেছেন বেজুড়ের 9 তারিখ। 3 নম্বর, ইসলামী শরিয়া ইয়াউম আরাফা ইয়াউমুন নাহরের মধ্যবর্তী কোনো দিন নাই। ইয়াউমুল আরাফা তারপরের দিন ইয়াউমুন নাহর। আপনি যদি 8 তারিখ রোজা রাখেন তাহলে 10 তারিখ কুরবানি, মধ্যবর্তী আরেক দিন। এই দিন কি? কি বুঝলেন? চমৎকার পয়েন্ট। আমাদের দলিল ওনাদের মুখ থেকে বের হয়। কি বলছে? ইসলামী শরিয়া ইয়াউমুল আরাফা এবং ইয়াউমুন নাহার এর মাঝখানে কোনো দিন নাই। বা ইয়াউমে আরাফাটা ওই যে বলছি কোথায়, এর মাবদা কোথায়, শুরুটা কোথায়? আরাফাকে কেন্দ্র করে ইয়াউমে আরাফা না বাংলাদেশকে কেন্দ্র করে। আর ইয়াউমুন নাহার কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে যেই দিনটায় কোরবানি দিয়েছেন সেই দিনটার নাম হলো ইয়াউমুন নাহার, অর্থাৎ হজের দিনের পর দিন। উনি বলছেন এই 2 দিনের মাঝখানে কোনো দিন নাই। আমরা তো বলতেছি এই 2 দিনের মাঝখানে কোনো দিন নাই। আমরা কালকে তাকবীর পড়বো, কালকে রোজা রাখবো, শুক্রবারে ঈদের নামাজ আদায় করবো, কোরবানি দেব। এখন শুক্রবারে কোরবানি দিতে গেলে আমরা লজ্জাবোধ করি আপনাদের কারণে যে এই মানুষগুলো যাক কোরবানি 3 দিন দেওয়া যায় তাই পরের দিন দেই, তাই আমরা অনেক ক্ষেত্রেই কনসিডার করে পরের দিন আপনাদের সাথে দিচ্ছি, দেওয়া যায়। এই জন্য আমরা দেখেন ফেতনা করি না। ফেতনা করলে তো আপনাদেরকে কোনটা সকল কালকেই দিতাম কোরবানি, কিন্তু শুক্রবারই দিতাম। শুক্রবারে আমরা নামাজ পড়ি। আবার যেই জায়গায় যেখানে গ্রাম সে গ্রাম সবাই এই আমল করতেছেন, অন্য এই বাঙালি আমল নাই, অটো আমল, আমাদের ইসলামী ফাউন্ডেশনের তৈরি করা নতুন উদ্ভাবিত এই আমল, 53 বছরের এটা নাই, সেখানে সবাই এক যেহেতু দিচ্ছে। কিন্তু যেখানে মিক্স আছে আমার ভাইয়েরা কষ্ট পাইবে মনে, ঠিক আছে আমরা এই নির্দেশ দিই না কোরবানি 3 দিন দেওয়া যায়, 10 তারিখ 11 তারিখ 12 তারিখ, পরের দিন দিই 11 তারিখ দিই, সব একটু কম হলো, যাক হলো, সবার সাথে মিলে জেলে থাকি। কিন্তু আপনারা এই সমস্ত ঝামেলাগুলো তৈরি করেন। আপনি কি বললেন? আপনি বললেন যে ইয়াউমে আরাফা আর ইয়াউমুন নাহরের মাঝখানে কোনো দিন নেই। আমরা তো এটাই মানি। আমরা কালকে ইয়াউমে আরাফা মানবো, শুক্রবারে ইয়াউমুন নাহর এবং ঈদুল আযহা নামাজ পড়বো খুব আনন্দ সহকারে। কিন্তু আপনারা কালকে ইয়াউমুল আরাফা টিভিতে দেখবেন, দেখে চোখ বন্ধ করে থাকবেন। না, কালকে ইয়াউমে আরাফা না, বৃহস্পতিবার না, শুক্রবারে কি এই দেশবাসী আপনাদেরকে এতক্ষণ তো বললাম, এবার আপনারা শুক্রবার টিভিতে বা আপনার ছেলেবেলে মধ্যপ্রাচ্যে থাকলে, সৌদি আরবে থাকলে ফোন করে দেখেন, ভিডিও কলে যায় দেখেন যে শুক্রবারে ইয়াউমে আরাফার ময়দানে হাজিরা থাকে না সুইপাররা থাকে। দেখেন যেদিন হাজিরা থাকবে না সুইপাররা থাকবে সেই দিনটা ওনাদের মতে ইয়াউমে আরাফা। ওনাদের মাথায় কি ঢুকছে, কি দিয়ে বুঝাইবেন তাদেরকে? আপনারা বলেন, আপনাদের বিচার দিলাম, আপনারা একটু বুঝেন, বাংলা ভাবে বুঝেন যে কি ঢুকছে। তো ওনার কথায় কথা শেষ, ওনার কথায় আমাদের দলিলে সাব্যস্ত হলো ইনশাআল্লাহ আমরা সত্যের উপরে আছি, এই 1400 বছরের আমলের উপরে আছি। ফিকহের ওনাদের ওস্তাদ দেওবন্দ কেন্দ্রিক যত কিতাব আছে সমস্ত কিতাবের উপরে আমরা, আর আশরাফ আলী ওই বললাম তো কিতাবের উপরে আছি। তাইলে সামারি হলো কি ভাইজান? সামারিটা কি? যে সারা পৃথিবীতে চন্দ্র মাসের শুরু এবং শেষ একক দিনে, একক তারিখে। যদি শুক্রবারে শুরু হয় কোনো মাসের 1 তারিখ, সারা পৃথিবীতেই শুক্রবার। যদি শনিবার শুরু হয় সারা পৃথিবীতেই শনিবার 1 তারিখ চন্দ্র মাসের। আবার শেষ দিনটা সেটা 29শে মাস হোক 30শে মাস হোক, 29শে মাস হলে যদি শেষ দিনটা শুক্রবার হয় সারা পৃথিবীতেই শুক্রবার। যদি সেটা 30শে মাস হয় শনিবার শেষ দিন হয়, সারা পৃথিবীতেই শনিবার শেষ দিন। এটা হলো আমাদের কথা। তাইলে রোজা এক দেশ থেকে আরেক জায়গায় রোজা রাখা গেলেও রোজা কম বেশি হবে না, ইত্যাদি ইত্যাদি সবকিছু, কোনো সমস্যা নেই, সব এক। সারা পৃথিবীতে ওই যে বছর 29 হবে সারা পৃথিবী সকল দেশের জন্য 29 রোজা, যে বছর 30 রোজা হবে সারা পৃথিবীতে 30 রোজা। 1 নম্বর মেসেজ। 2 নম্বর মেসেজ হলো এটা ইন্ডিভিজুয়ালি, এটা হলো ওইটা হলো আম মাসালা সারা বছরের জন্য। আর স্পেশালি এই বছরের জন্য ইয়াউমে আরাফাটা হলো কোন দিন? বৃহস্পতিবার, 5 জুন বৃহস্পতিবার ইয়াউমে আরাফা। কেন? ওই দিন 3টা বৈশিষ্ট্যের কারণে ইয়াউমে আরাফা। 1 নম্বর, ওই দিন বৃহস্পতিবার, কালকে এই যে শুরু হয়ে গেছে এই রাত্রটাই সূর্যাস্তের পর থেকেই, যে এই দিন এক ইয়ামুত তাসে, জিলহজ মাসের 9 তারিখ, অরিজিনাল 9 তারিখ, আল্লাহ ঘোষিত 9 তারিখ। ওই
আর দ্বিতীয় হলো এটা এই দিনে আরাফার ময়দানে, তৃতীয় হলো আরাফার ময়দান হাজিরা থাকবে। এই তিনটা বৈশিষ্ট্য একত্রিত হইয়া এই দিনটার নাম হয়েছে মুকাইয়াদ হয়েছে ইয়াউমুল আরাফা। এই দিনে ইয়াউমুল আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি আমল করে দেখাইছেন, সাহাবা একরাম আমল করে দেখাইছেন। ইয়াউমুল আরাফার দিন ফজর সুবহে সাদেক থেকে হইলো রোজা রাখতে হবে, যারা হাজি নন তাদের জন্য রোজা রাখাটা নফল। আর এই রোজা রাখলে আপনার 2 বছরের গুনাহ মাফ হবে, আল্লাহ হাবিব বলছেন। আর সওয়াব হবে, একটা রোজা সওয়াব হবে কত? 10,000 রোজার সওয়াব। এটা কালকে, আজকে রাতে ভাত খাবেন, কালকে এই রোজাটা রাখবেন। এই গেল দ্বিতীয় মেসেজ। আর পরের দিন আবরার সাহেবী বলছেন ইয়াউমুল আরাফা আর ইয়াউমুন নহরের মাঝখানে কোনো কি নাই, আলাদা কোনো দিন নাই। পরের দিন কুরবানির দিন ইয়াউমুন নহর। কেন? ওই দিন হাজিরা মিনায় থাকেন। ওইটা 3টা বৈশিষ্ট্য, 3 বৈশিষ্ট্য ওই দিনটার নাম কে? ইয়াউমুন নহর। 1 নম্বর, ওই দিনটা জিলহজের 10 তারিখ। 2 নম্বর, ওই দিন মিনায় থাকবেন। ওই দিন হাজিরা কোথায় থাকবেন? মিনায় থাকবেন। 3 নম্বর, ওই দিন হাজিরা মিনায় কোরবানি দিবেন, মিনায় থাকবেন। আর 10ম তারিখ আর হলো পাথর মারবেন। পাথর মারাটা এটার সাথে নহরের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু আমল হিসাবে ধরেন আমি 4টা বৈশিষ্ট্য, এই 4টা বৈশিষ্ট্য পাথর মারা পরেও আছে। এই জন্য 3টাই মূল বৈশিষ্ট্য দিনের। কি? 10 তারিখ দিনটা হবে জিলহজের 10 তারিখ, হাজিগণ মিনায় থাকবেন, কোরবানি দিবেন। নহর মানিল কোরবানি, রক্ত প্রবাহিত করে দেওয়া, ঠিক আছে? তো এই রক্তটা কেটে ফেলা, গলাকে কর্তন করা, এই জন্য এই যে কোরবানি দেওয়া হয়, এই জন্য দিনটার নাম হলো ইয়াউমুন নহর। এখন এই যে মাবদাটা ওখানে, শুরুটা ওখানে, এটা আমার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, এই যে কোরবানি, এই কোরবানিটা কি? আমরা যে কোরবানি করছি, কোরবানিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত। তাইলে আপনি আপনার বাংলাদেশটা মানবেন নাকি ইব্রাহিমেরটা মানবেন? কাটা মানবেন? আল্লাহ শিখেছেন এইটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হইল ইয়াউমুন নহরে কোরবানি দেওয়া। হজের পর দিন কি? ঈদের দিন, কোরবানির দিন। যারা হজে যায় না, ওই মধ্যপ্রাচ্য কাবার আঙ্গিনার সৌদি আরবে সব মানুষকে হজে যাবো না, যাদেরকে সিলেক্ট করছে তারা যেতে পারবে, অনুমোদন দিচ্ছে। বাকিরা হজে, তারা কি করবে? হজের পরের দিন তারা কি করবে? ওই যে ওই ভাই বলে দিচ্ছেন যে পরের দিন, আর মাঝখানে কিছু নেই, পরের দিন আদহা। পরিষ্কার উনি ব্যাখ্যা দিচ্ছেন যে পরের দিনটা হলো আল আশর আল আদহা, ঈদুল আজহার দিন, কোরবানির দিন। পরের দিন কোনটা? ঈদুল আজহার নামাজ পড়বেন, ওয়াজিব নামাজ কোরবানির দিন। তা আপনারা ঈদুল আজহারটাকে শুক্রবার থেকে নিয়ে যাবেন কবে? শনিবারে আপনাদের ঈদুল আজহার ওয়াজিব নামাজ। হেলায় বলায় ইগো রক্ষা করতে যায় আপনারা ওয়াজিবটাকে নষ্ট করে দিয়েছেন। ভাই, ইবাদতের দিন আদায় করতে হবে, এটা কোনো আনুষ্ঠানিকতা না। আপনারা এটাকে দুনিয়ার খেলায় পরিণত করছেন। আমি মুফতি সাহেব ফতোয়া দিয়ে পরের দিন সরাই ফেলাইলাম, ঠিক না। আসুন আমরা সবাই পরস্পরকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা রাখি এবং ইনডোর আলোচনা করি। 1 দিন নয়, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, আমরা কেউ কারো শত্রু না। আমরা বসে আলোচনা করি, আলোচনা করে আমরা জাতিকে সঠিক রাহনুমাই করি, যেটা আমাদের সারে বলে গেছেন। এবং সারে বলার উপরে, শরীয়ত প্রবর্তক বলার উপরে আমাদের মুজতাহিদগণ ইজতিহাদ করে সিদ্ধান্ত দিয়ে গেছেন। সেই সিদ্ধান্তটা প্রকাশ করাই আমাদের দায়িত্ব। নিজে আমরা ইজতিহাদ না করি। আপনারা বলেন যে আমরা নতুন ফাতোয়া দিই, আরে নতুন ফাতোয়া তো দূরের কথা, আমাদের পরিষ্কার ঘোষণা, এখন থেকে পিছনের 50 বছরের কোনো মাসালা আমরা মানি না। পরিষ্কার ঘোষণা, যেই মাসালাটা এর আগে সমাধান হয়ে গেছে, ওই মাসালা নতুন করে এই 50 বছর যদি কেউ দিয়ে, এটা মানি না, মানবো না। কারণ এই 50 বছরে আলেম লেবাসে, আলেম সুরতে মিথ্যাবাদীর সংখ্যা অনেক বেড়েছে। আলেম সুরতে, আলেম লেবাসে প্রতারকের সংখ্যা অনেক বেড়েছে। আলেম লেবাসে, আলেম সুরতে ধোঁকাবাজদের সংখ্যা অনেক বেড়েছে। এই জন্য এখন থেকে 50-60 বছরের মাসালা আমরা মানি না, মানবো না। ওই ক্ষেত্রে, যে ক্ষেত্রে এর আগে মাসালা দিয়ে গেছেন, সেটাই মানব। পরিষ্কার কথা। নতুন ফতোয়া দেওয়া তো দূরের কথা, নতুন ফতোয়া দেওয়া দিনের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আমরা কোনো নতুন ফতোয়া দিচ্ছি না। আমরা এই 1400 বছরের ফিকের আগামী রাত্রে আবার লাইভ হবে, এই পেজে আপনারা থাকবেন ইনশাল্লাহ। আজকে অনেক বেশি দেরি হয়েছে, আগামী দিন ঘড়ি নিয়ে বসবো এবং
অল্প সময়ের মধ্যে 40 মিনিট বাজেট, 40 থেকে 45 মিনিট একেবারে পুরা কিতাব ধরে ধরে দেখাবো, সব কিতাব প্রত্যেকটা, শুধু এই কথা বলবো না, সব কিতাব। আল্লাহ আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুন। আমার জন্য দোয়া করবেন। পরস্পরের সাথে শত্রুতা করবেন না, কোনো ভাইয়েরা অন্যের প্রতি চড়াও হবেন না, কাউকে কটাক্ষ করবেন না। হাজারো কোটি কোটি মাসালার মাঝখানে এটা একটা মাসালা, এটা আমার এক ভাই নাই জানতে পারে, ওরা আজকে জানে না, কালকে জানবে। আমি তো এক সময় আমল করিনি, আমি 97 সন থেকে আমল শুরু করছি, অথচ আমি কামিল পাস করছি, আপনার কামিল হাদিস শেষ করছি আমি 92-তে, 92-তে। এরপরেও 5 বছর আমি দেশে আমল করছি। এরপরে আমাকে যখন কেউ প্রশ্ন করছে, তখন আমি ইসলামী ফাউন্ডেশনের লাইব্রেরিতে ঢুকছি, মাসের পর মাস স্টাডি করছি, দেখছি যে এই সবককে হাদিসে কুরাইব ছাড়া কোনো দলিল নেই। আর হাদিসে কুরাইব তো হাদিসই না, এটা মোকালেমা বাইনা সাহাবা তাবি, একজন তাবি আর একজন প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মধ্যে কথাবার্তা। সাহাবী আর তাবির কথাবার্তা হাদিস না, হাদিস হলো গায়রে মাতলু। হাদিসের মূল বিনফসি সংজ্ঞাটাই হলো এটা গায়রে মাতলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, তাকরীর, এটা হলো হাদিস। আল্লাহ আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু পেজে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনি সংযুক্ত থাকবেন, তাহলে আমরা কোনো নোটিশ দিলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন।